করে এটা ছিল মানে দ্বিবচন আর এক বচন। বলছিলাম এক বচন মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হবে ওনা দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে, বহুবচন হবে ইনা দিয়ে। তো এখানে এটা ছিল রেগুলার বহুবচন, অর্থাৎ শব্দ শেষে আর ওনা বা ইনা হবে। আর দ্বিবচন তো ওটা বললাম সবার দ্বিবচনই, সব শব্দের দ্বিবচন একই স্টাইলে হয়। তবে বহুবচনের মধ্যে একটু ভিন্নতা আছে। আমরা বলেছিলাম বহুবচন দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার বহুবচন আর আরেকটা হচ্ছে ইরেগুলার বহুবচন। রেগুলার বহুবচন শব্দের শেষে ওনা বা ইনা যোগ হবে, স্থির বাচকে আলিফ লাম বা তা পেশ যোগ হবে। আচ্ছা, আর ইরেগুলার বহুবচনের ক্ষেত্রে বলেছিলাম যেটা এই নিয়ম বহির্ভূত হবে, অর্থাৎ শব্দের শেষে আনে আইনে ওনা বা ইনা হবে না। এটা হচ্ছে নিয়ম বহির্ভূত বহুবচন। আচ্ছা, তো এখানে এটা বলতেছি কিছু কিছু শব্দ এই নিয়মের বাইরে গিয়ে বহুবচন রূপ গ্রহণ করে, এগুলোকে আলজম আল মুকাসসার অর্থাৎ অনিয়মিত বহুবচন বা ব্রোকেন প্লুরাল বলে। আচ্ছা, এখানে খেয়াল করুন, বুদ্ধিমান প্রাণী, মানুষ, ফেরেশতা সংক্রান্ত অনিয়মিত বহুবচন যেমন মালাইকা, ওলামা, রসুলুন। খেয়াল করেন এই যে তাহলে বুদ্ধিমান প্রাণী সংক্রান্ত অনিয়মিত বহুবচন যেমন মালাইকাতুন, ওলামা ও রসুলুন। এবং বুদ্ধিহীন প্রাণী ও জড়বস্তু বিষয়ক অনিয়মিত বহুবচন হলো কুতুবুন, মাসাজিদু, কিলাবুন। এগুলো দুই প্রকার বহুবচন আসে। আচ্ছা, তারপর আসেন এখানে যে আলজামুস সালিম সাধারণত পুরুষবাচক এক বচন শব্দের শেষ বর্ণে দম্মা দিয়ে তার সাথে ওনা যোগ করে এবং নারীবাচক এক বচন শব্দের শেষে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম তা যোগ করে। এভাবে আলজামুস সালিম গঠন করা হয়। এটি আরেকটা ইংরেজি বহুবচন রীতি হলো যে হাউস, হাউসেস ও অক্স, অক্সেন এর মতো। উদাহরণস্বরূপ যেমন মুসলিমুন এর বহুবচন দ্বিবচন মুসলিমানে, মুসলিমাইনে, বহুবচন মুসলিমোনা, মুসলিমিনা। মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতানে, মুসলিমাতাইনে মুয়ান্নাস যেটা, আর বহুবচন মুসলিমাতুন, মুসলিমাতিন। তো এখানে খেয়াল করেন যে এটার মারফু অবস্থায় বলেছিলাম মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমোনা, আর মানসুব এক বছর মুসলিমান আর মাজরুর এক বছর মুসলিমিন, কিন্তু এই দুটার দ্বিবচন একই, মুসলিমাইনি। আর বহুবচন মুসলিমিনা, দুটার বহুবচন অর্থাৎ মানসুব মাজরুর অবস্থায় বহুবচন ওই ইনা দিয়ে হবে। তেমন স্ত্রীর বাচকে খেয়াল করেন যে মারফু অবস্থায় মুসলিমাতুন, দ্বিবচন মুসলিমাতানি, বহুবচন মুসলিমাতুন, আলিফ লম্বা তা পেশ। আর মানসুব মাজরুর অবস্থায় এখানে আছে মুসলিমাতান আর মুসলিমাতিন, এর দ্বিবচন হবে আইনে দিয়ে মুসলিমাতাইনে। আর মানসুব মাজরুর অবস্থায় বহুবচন হবে আলিফ লম্বা তা জের দিয়া মুসলিমাতিন। আচ্ছা, এবার আসেন কোরআনিক কিছু এক্সাম্পল খেয়াল করেন। নিম্নোক্ত কোরআনিক উদাহরণগুলো লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া মুমিনুন, এটা হুয়া মুমিনুন, এটা এক বচন, দ্বিবচন, বহুবচন বলেন তো মুমিনুন শব্দটা? হ্যাঁ, এক বছর এক বছর এক বচন। আর এখানে হুয়া কেন আসলো, হুমা বা হুম কেন আসলো না? সে একজন, সে একজন। হ্যাঁ, এক বচন শব্দের শুরুতে প্রোনাউন গুলো এক বচনই ওই হবে। হুয়াটাই আসছে, সে এক বছর তো জি। একজন। তারপর আসেন উলাইকা হুমুল মুফলিহুন। এই যে উলাইকা হুমুল মুফলিহুন, খেয়াল করেন মুফলিহুন কি এক বচন, দ্বিবচন না বহুবচন? বহু বছর। আর যে কারণে এখানে হুম আসছে এবং উলাই বহুবচন এখানে উলাইকা আসছে, বুঝতে পারছেন? কারণ দালিকা তিলকার বহুবচন উলাইকা, তো এই উলাইকাটা শুধু বহুবচনের জন্যই আসে। এজন্য কি এখানে উলাইকা ব্যবহার করা হয়েছে, কারণ যেই শব্দের দিকে ইশারা করা হয়েছে সেই শব্দটা বহুবচন বলেই তার আগে জমির এবং ইসমে ইশারা সবই বহুবচন আনা হয়েছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ, একটা প্রশ্ন করি। জি পারেন। একটা সেন্টেন্সে যদি সবগুলি কি বহুবচন হবে? যদি প্রথমটা বহুবচন হয় তাহলে পুরা সেন্টেন্সটাই কি বহুবচন হবে? বুঝলাম যেমন না উলাইকা বহুবচন, হুম বহুবচন, মুফলিহুন বহুবচন, পুরা সেন্টেন্স। প্রশ্নটা আবার করেন। মানে
বহু বচনের সেন্টেন্সে কি পুরা সবগুলি শব্দে বহু বচন হবে? না 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 আপনার শুধু দেখবেন যে যে শব্দর কারণে আগে পিছে শব্দগুলো বহুবচন হয়, আগে পরের শব্দগুলো। মুমিনুন মুন টার্গেট হচ্ছে এখানে মুফলিহুন। এই মুফলিহুন আমার উদ্দেশ্য হলো কি, আপনি কাকে কার দিকে ইশারা করতেছেন বা কাদেরকে মিন করতেছেন, সিঙ্গুলার মিন করতেছেন, ডুয়েল না প্লোরাল, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর আপনি যদি যদি কোনো মিন করতেছেন কোনো বহুবচন জিনিসকে, তাহলে ওই শব্দ সংক্রান্ত যত কিছু হবে সবই বহুবচন হবে। বুঝতে পারছেন? এখানে সাধারণত দেখেন ওলাইক অর্থ যা, হোম অর্থ তাই, সেটা কি মুফলিহন। তাহলে মুফলিহনকে সামনে রেখে হোম আসছে এবং ওলাইকা আসছে, আর যে কারণে এখানে কি বহুবচন শব্দ আসতেছে। এখানে সিঙ্গুলারও আসতে পারতো, কিন্তু মিন যদি অন্য শব্দকে করতো, কিন্তু এখানে মিন করতেছে কি মুফলিহনকে। কারণ মুফলিহুন কারা, হোম, হোম কারা ওলাইকা। তাহলে এখানে হোমের এই সবটি হচ্ছে কি এই মুফলিহুন, এটা বহুবচন, উলাইকা মুফতাদা, মুফলিহুন তার খবর। বুঝতে পেরেছেন? তো সাধারণত মুফতাদা খবরের মধ্যে ইকুয়ালিটি জরুরি। এক বছর হলে এক বছর, 2 বছর হলে 2 বছর, বহু বছর হলে বহু বছর, অর্থাৎ মুফতাদা যেমন হবে খবর তেমন হবে। তো এখানে খবরটা কি মানে বহুবচন হয়েছে, আর যে কারণে এখানে কি মুফতাদাটাও বহুবচন আসছে উলাইকা। তো একটা একটা প্লোরাল বাক্যের মধ্যে, বহুবচন বাক্যের মধ্যে সিঙ্গুলারও আসতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমাকে দেখতে হবে আমার উদ্দেশ্য কি, আমি সিঙ্গুলার মিন করতেছি না প্লোরাল মিন করতেছি। বুঝতে পারলেন আপা? জি, বুঝতে পারছি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। তারপর আসেন উলাইকা হুমুল কাফিরুন। এই যে কাফিরুন উদ্দেশ্য, তারা কাফের। তারা কারা? হুম, তারাই। তাহলে কাফিরুন শব্দের বহুবচন বলে উলাইকা আসছে এখানে। আচ্ছা, তারপর হুম, এটাও কি বহুবচন। প্লুরাল। উলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত লোক তারা কি ক্ষতিগ্রস্ত। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, কাফের তারাই হলো কি জালেম। জালিম। এই জালেম শব্দ অর্থ হলো এখানে মুশরিক, কাফের তারাই হলো কি মুশরিক। উলাইকা হুমুদ দাল্লুন ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এবং তারাই হলো কি পথভ্রষ্ট। পথভ্রষ্ট। ইন্না হাউলাই লাদাল্লুন, এই যে হাউলা কাছের দিকে ইশারা করতে হাওলা আসে, কাছের নিশ্চয়ই বহুবচনের দিকে তারাই ইশারা করতে হাওলা আসে, দূরের জন্য উলাইকা। এই ইন্না হাউলা নিশ্চয় এই সমস্ত লোক, এরাই অবশ্যই পথভ্রষ্ট, লাদাল্লুন অবশ্যই পথভ্রষ্ট। ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, এই যে ইন্না হাউলাই কওমুন, কাম তো একটা বংশ, জাতি। জি জি কামুন তো একটা জাতি, ওই তো স্পুরল। হ্যাঁ, এই কমন শব্দের খেয়াল করেন, কমন শব্দের আমি আগেও বলেছিলাম একবার অন্য ক্লাসে, যে অনলি ওয়ান শব্দ যেটার মধ্যে উনা ইনা আসেনি, তবু এটা জমা সালিম। কমন শব্দটা কি? এটা জমা সালিম, উনা ইনা না আসলে ওটা জমা সালিম। অনলি দিস ওয়ার্ড, এই একটা শব্দই এরা জমা সালিম হিসেবে কনসিডার করা হয়, যদিও নাকি তার মধ্যে ওনা ইনা আলিফ লাম তা না আসছে। আর এটা কম শব্দটা বহুবচন শব্দ, আর যে কারণে তারা শুরুতে হা ওলাই আসছে। নিশ্চয় এই জাতিরা, ইন্নাহা ওলাই কওমুন লা ইউমিনুন, নিশ্চয় এরা এমন একটি জাতি লা ইউমিনুন, যে তারা ঈমান আনবে না। তারপর আসেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। ভালোবাসে। ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ ওস্তাদজি একটু, এই কওমুন নিজেই বহুবচন, তারপরে আবার এটার উপর উনা ইনা আসে। কি বলেন আপা? আপনি বলছেন কওমুনটা নিজেই বহুবচন, তার সাথে হ্যাঁ, উনা ইনা আসে। আসবে না, কমনে এটা তো কখনো আসবে না, উনা ইনা আসবে না, আসবে না। উনা আসার ইনা পরে না আসলেও এটা বহুবচন বললাম। এটা আসবে না, উনা ইনা আসবে না। বললাম অনলি ওয়ান শব্দ, সারা চেঞ্জ পৃথিবীতে হবে না। একমাত্র শব্দ যার মধ্যে ওনা ইনা না এসেও সেটা জমা সালেম। তালিম তা ওইটা আচ্ছা, এখন বুঝছি।
উনা ইনা নাইশো জমা সালেম, এটা মানে যেটা কি ভগ্ন। এই কমন শব্দরা ভগ্ন উনা ইনার হবে। মতোই। জি, জমা সালেম। কি বললেন বুঝতে পারলাম না। জি, বুঝতে পারছি এখন। আচ্ছা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ, আল্লাহ, আল্লাহু ছিল, ইন্না এসে আল্লাহকে জবর করে দিয়েছে, আল্লাহ শব্দকে। কিন্তু আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ছিল। আল্লাহ মুবতাদা, ইউহিব্বুল মুহসিন তার খবর। ইউহিব্বু ফিল, হুয়া ফাইল, আর মুহসিনিন মাফউল। এই দেখেন ইউহিব্বু এক বচন, ইউহিব্বু শব্দটা কি এক বচন, কিন্তু তার মফুলটা বহু বচন আসছে, মুহসিনিনা। এটা আবার প্রশ্ন করলেন যে বহু শব্দ বহু বচন হলে তার আগে পিছনে সব বহু বচন হয় এক বচন হয় কিনা, না বহু বচন হয়। আসসালামু আলাইকুম। কালকে ইহিব্বুল মুহসিন, মুহসিনের শব্দটা বহু বচন, কিন্তু এখানে কি আছে এক বচন ব্যবহৃত হয়েছে বারবার, ইহিব্বু। বুঝতে উস্তাদ, পেরেছেন? আমি কোশ্চেন করতে পারি? জি জি, কেন পারবেন না, অবশ্যই। আচ্ছা, কমনটা বললেন এটা জমা সালিম মানে প্লুরাল, সাধারণ প্লুরাল। তো ওইটার তো আবার বহুবচন আছে আকওয়ামুন, তাহলে ওইটা কি হবে? কমন আকওয়ামুন, ওইটা ওটা ব্রোকেন প্লুরাল, কিন্তু এই শব্দটা শুধু প্লুরাল এটা। ও, এইটা কমনটা শুধু নর্মাল। হ্যাঁ, আচ্ছা, জমা সালিম, কিন্তু আকওয়ামুন এটা কি ব্রোকেন প্লুরাল হবে। বুঝলাম। আচ্ছা, জি ওস্তাদ, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মা সাথে, আর মুত্তাকিন মুত্তাকিনদের, আল্লাহর কার সাথে আছেন, মুত্তাকিনদের সাথে আছেন। হুদাল লিল মুত্তাকিন, এই যে মুত্তাকিন বহুবচন, ইনাদে বহুবচন হয়েছে, কারণ মা হরফে জারের কারণে পরের শব্দ ইনা, হরফে জার তার পরের শব্দকে জের দেয়, কিন্তু এখানে জের আসতে পারে না, জেরের কারণ শব্দটা বহুবচন, বহুবচনে জেরের জায়গায় ইনা আসে। যে উস্তাদ, এটা যদি আবার একটু বলতেন প্লিজ, যে কথাটা, কি এই যে এখন বললেন উস্তাদ। হরফে জার তার পরের শব্দকে কি দেয়, জের দেয়। জের দেয়, জবর দেয়, জবর। জবর দেয় হরফে জার। জি না, জের দেয়, জের জের দেয়, হরফেজার জের দেয়। ইন্না আন্না দেয় জবর, ইন্না আন্না দেয় জবর, আর হরফেজার দেয় জের। ঠিক আছে। যে এটা হচ্ছে হরফে হরফে জার, জার, এরপরে শব্দটি জের এখানে দিয়েছে, এটা মালে হরফে বুঝেছি। জার, ঠিক আছে। হরফে জি জার তার পরের শব্দকে জের দেয়। এক বচন জি, হলে জের হবে, দ্বিবচন কি জের হবে? না, দ্বিবচনে আইন হবে, বহুবচনে ইনা ইনা উনা হবে। হবে। হবে, ইনা হবে। জি। ইনা ঠিক হবে, আছে? ইনা হবে, হ্যাঁ, এখানে মুত্তাকিনা ইনা হয়েছে হবে। এখানে। জি জি, বুঝতে পারছি। হুদান লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। তাহলে হুদান লি, এই লি কারণে, আর মুত্তাকিনা কি ইনাতে বহুবচন হয়েছে, লি হরফে জারের কারণে, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এটা মাজরুর হইছে। জি, লি হরফে জার। ওয়াদালিকা জাযাউল মুহসিনিন, এবং ওটা মুহসিনদের জন্য প্রতিদান, পুরস্কার। তাহলে মুহসিনিন এটা মাজরুর অবস্থায় আছে, কারণ মুদাফ ইলাইহি হয়েছে, জাযা মুদাফ আর মুহসিন মুদাফ ইলাইহি, বহুবচন হওয়ার কারণে জেরের পরিবর্তনে ইনা আসছে। জাযা মুদাফ, আর মুহসিন হলো কি মুদাফ ইলাইহি। এটা মাজরুর হইছে।
জি মাজরুর হয়েছে, কারণ মুদাফিলের শেষে মাজরুর হয়। আচ্ছা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিনিন এবং মুমিনাত, মুমিন নারী মুমিন পুরুষ, এরা এক মুমিন অপর মুমিন পুরুষের বন্ধু, এক মুমিন নারী অপর মুমিন নারীর কি আউলিয়া, বন্ধু, গার্জিয়ান, পারস্পরিক কি ভ্রাতৃত্ব বন্ধন। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেন কি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের, বাযুহুম আউলিয়া ও বাযিন, বাজ শব্দ হচ্ছে সাম, দে তারা, বুঝছেন, তারা, বাযুহুম তারা, সাম বাযুন শব্দের কেউ বা তাদের কিছু মানুষ, কিছু মানুষের বন্ধু, বুঝতে পারছেন, মুমিন একে অপরের কি বন্ধু। কিন্তু কিন্তু আচ্ছা, আসলে বাদ বাদ শব্দের অর্থ যে পড়ে না। না বাযুন অর্থ পড়ে, বাজ মানে সাম কিছু, বাদ বাদু যেটা বলতেছেন বাদু আসলে এই যে এটা বা আইন দাল, বাদু, আর এটা হলো বাদু, দদ। বা আইন দোয়াল। আচ্ছা, এটা কি এত পার্থক্য বুঝি নাই আজকে দেখলো। আচ্ছা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন পুরুষগণ এবং মুমিন নারীগণ, তারা একে অপরের বন্ধু। বন্ধু অর্থাৎ মুমিন পুরুষের বন্ধু, মুমিন নারী মুমিন নারীর বন্ধু। জি, তারপরে আসেন তাহলে এখানে মুমিনুনা বহুবচন আর মুমিনাত কি দ্বিবচন না? না জি না, না না, বহু বছর। না তো বহু বছর। নারী বাচকের বহুবচন আলিফ লাম তা দিয়ে হয়েছে, ঠিক আছে। কি আর বহু বছর। আউলিয়া এটা কার বহুবচন কে বলতে পারবে দেখি? আউলিয়া অলিয়ন অলিয়ন আউলিয়া ধন্যবাদ। ওয়ালিয়ুনের বহুবচন, আউলিয়া বহু ওয়ালিয়ুন মানে কি গার্জিয়ান, বন্ধু। গার্জিয়ান। অলিয়ন ওয়ালিয়ুন। বন্ধু বাগাচ্ছে তারপর আসেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না নিশ্চয়, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ফি মধ্যে, খালকি মানে সৃষ্টি, আর সামাওয়াতি আসমানের সৃষ্টির মধ্যে, সমূহ। নিশ্চয় আসমান সমূহের সৃষ্টির মধ্যে এবং জমিনের সৃষ্টির মধ্যে, ঠিক আছে। খলকুন মানে কি? খলকুন মানে সৃষ্টি, সৃষ্টি তাহলে ফি খলকিস সামাওয়াতি আসমানের সৃষ্টির মধ্যে, এটা নিশ্চয়ই খলক আসমান। মুদাফ, আসমাওয়াত মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে ফি হারফি জার মাজরুর হয়েছে। তারপরে ওয়াল আরদি, ইন্না ফিল আরদি, আর ইন্না ফি খলকিস সামাই, বুঝতে পারছেন, বা ইন্না ফি খলকিস সামাওয়াতি, ইন্না ফি খলকিল আরদি, নিশ্চয় আসমান সমূহের সৃষ্টির মধ্যে এবং জমিনের সৃষ্টির মধ্যে। এটা বাকি এই শুধু অসম্পূর্ণ বাক্য এটি, এটা বাক্য আয়াতের কিছু অংশ এখানে আনা হয়েছে। ফি জান্নাতি, তাহলে এখানে কি সামাওয়াত কিসের বহুবচন? সামাউন আমার ওই বহু বছর সামাউনের আমার বহুবচন সামাওয়াত সামাউনের বহুবচন সামাওয়াত, সামাউনের বহুবচন সামাওয়াতি সামাওয়াতিন বহু বছর। জি, সামাউনের বহুবচন সামাওয়াত। তাহলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে। তারপর আসেন ফি জান্নাতিন নাঈম, ফি মধ্যে, জান্নাতিন নাঈম, জান্নাতের বহুবচন জান্নাত, ফি হারফে জারের কারণে মাজরুর অবস্থায় আছে। উপরে খালকিস সামাওয়াত, সামাওয়াত কি মাজরুর অবস্থায় আছে, সামাউনের বহুবচন সামাওয়াত, ফি খালকের মুদাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, তারপর আসেন ফি জান্নাতিন নাঈম, জান্নাত মাজরুর অবস্থায় আছে কারণ ফি হারফে জার শুরুতে আসছে। জান্নাত মুদাফ আর নাঈম হলো মুদাফ ইলাইহি। জান্নাতের মধ্যে জান্নাত তারপর আসেন
ফাইনাল, তাহলে ফি জান্নাতি নাইম, নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে, জান্নাত জান্নাতের নাইমের মধ্যে। তারপর আছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় জান্নাতই হলো কি তাদের নিবাস, তাদের আবাসস্থল কোথায়? মাওয়া মানে কি ঠিকানা, তাদের ঠিকানা হলো কি জান্নাত। জান্নাতে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অতএব নিশ্চয়, ফামান অতএব, জান্নাত ইন্না মানে নিশ্চয়, জান্নাত মানে জান্নাত, তাদের ইয়া মানে সেটি, আল মাওয়া মানে কি ঠিকানা, সেটি একমাত্র ঠিকানা। জান্নাতি হচ্ছে কি একমাত্র তাদের আবাস, মুমিনদের আবাস। তাহলে জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, জান্নাতান, জান্নাতুন এক বছর দিবসেন ওস্তাদজি কি? ওস্তাদজি এই যে জান্নাত তো এটা নারীবাচক, জান্নাত তো নারীবাচক, তো হিয়া দিয়ে যখন হিয়া দিয়ে বুঝাচ্ছে, তো সেখানে তো নারীবাচক হিসাবে বোঝাচ্ছে, তো পুরুষরাও তো জান্নাতে যাবে, তো সেই ক্ষেত্রেও হিয়াই থাকবে, তাই না? জান্নাত এটা স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস শব্দ। হ্যাঁ, সেই জন্য হিয়া আসছে, কিন্তু জান্নাতে তো পুরুষরাও তো জান্নাতে থাকবে, তখন সেটা কিভাবে সেন্টেন্সটা হবে, এটা আর কি। খেয়াল করেন, আপনি এই আয়াতের কথা বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জি, যে দেখেন এই যে অতঃপর নিশ্চয়ই জান্নাতি তাদের নিবাস। হ্যাঁ, তো এখানে মনে করেন এইটা দিয়ে শুধু জান্নাত তো নারীবাচক, তো এখানে কি এটা দিয়ে কি বুঝাচ্ছে সবাই, পুরুষ মহিলা সবাই খেয়াল করেন, এই যে প্রণয়ন গুলো আছে না, এগুলো জি বা এগুলো এলে কি অ্যাটাচ এবং ডিটাচ প্রণয়ন, তাই না? জি এবং স্পেশাল যা আছে, এই প্রণয়ন গুলো হুয়া বলতে শুধু পুরুষ না, এটা কুকুরকেও বোঝাবে, এটা জি জঙ্গলকেও বোঝাবে, সাপ বিচ্ছু সবই জি এর মধ্যে ইনক্লুড আছে। বুঝতে পেরেছেন? শুধু মানুষ না, হিউম্যান বিং, অ্যানিমাল, থিংস, কনসেপ্ট সবই কি এক বছর যত এই- এই- পূর্ববাচক শব্দ আছে সেগুলোকে মিন করতে হুয়া ব্যবহার করা হবে বা হু ব্যবহার করা হবে। বুঝতে পেরেছেন? এটা শুধু জি মানুষের জন্য না, মানে হিয়াটা শুধু নারীর জন্য না, এটা পুরুষ, এটা কি আপনার মানুষ, মহিলা, অ্যানিমাল, থিংস, কনসেপ্ট সব জায়গায় কি হিয়া ব্যবহার করা হবে। এগুলা ব্যবহার হয় মূলত পরের শব্দ নারীবাচক না পুরুষবাচক সেদিকে লক্ষ্য রেখে এই প্রণয়নগুলো নারীবাচক বা পুরুষবাচক করা হয়। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে যে কথা বলা হয়েছে ফাইনাল জান্নাতা, এখানে জান্নাত নারীদের জান্নাতের কথা বলে না, এখানে জান্নাত শব্দটা নারীবাচক, সেজন্য হিয়া আসছে এখানে। এটা বুঝছি উস্তাদজি, যে এটা বুঝছি আমি। তাহলে প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ওইরকম মাথায় আসছে আর কি, যে তাহলে যে মানে এরকম আসলো যে বুঝতে পারি নাই ওই জায়গাটা হয়তো, যে পুরুষ আসলেও কি এখানে তাহলে ওইভাবে আলাদা একটা সেন্টেন্স হবে হয়তো, না, বা কিছু আমি। এটা মূলত বললাম যে এগুলো আসলে এই প্রণয়নগুলো এটা কেবলই আসে হচ্ছে আপনি যে শব্দকে মিন করতেছেন, যে শব্দ পুরুষবাচক না নারীবাচক, যেমন এখানে জান্নাত শব্দের পুরুষবাচক নারীবাচক বলে এখানে হিয়া ব্যবহার করা হয়েছে। জি জান্নাত ছেড়েই জি হচ্ছে কি ঠিকানা, এখানে এই কথা বলে না যে কোনো নারীদের জান্নাতে যাচ্ছে বা জি নারীদেরকে জি জান্নাত দেওয়া হবে, এমন কোনো জি দৃশ্য জি এখানে উল্লেখ করা হয়নি। আচ্ছা, খেয়াল করে তারপরে আসেন জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমাল, দুটি জান্নাত, আন ইয়ামিন দুটি জান্নাত মানে কি উদ্যান, তাহলে জান্নাতুন দ্বিবচন জান্নাতান, বহুবচন জান্নাতুন, তাহলে জান্নাতুন দ্বিবচন কি জান্নাতান, আন ইয়ামিন ওয়া শিমাল দুটি উদ্যান, একটি ডান দিকে আর একটি বাম দিকে। দুটি জান্নাত, একটি কোন দিকে ডান দিকে আর একটি বাম দিকে। তারপরে আসেন, তাহলে এখানে জান্নাতান, জান্নাতুন দ্বিবচন কি হয়েছে? জান্নাতানে হয়েছে। মারফু অবস্থায়, মানসুব মারফুর অবস্থায় কি হবে? জান্নাতাইন জান্নাত জান্নাতাইনে, তাই না? জি না জি না। আচ্ছা, তারপর আসেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয় মুত্তাকিনগণ
ফি জান্নাতিন জান্নাতের মধ্যে থাকবে, ও নাইমিন এবং নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। নাইম নিয়ামতুন থেকে অর্থ হলো কি, এখানে নিয়ামত পরিপূর্ণ। যেমন আছেন ভিআইপি জান্নাতি, একটা ভিআইপি জান্নাত, একটা কি ইকোনমি জান্নাত। বিমানে আছে না ইকোনমি ক্লাস আর ভিআইপি ক্লাস, ভিআইপি দের সামনে যায় তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করা হয়, তাদেরকে জুস একটু বেশি করে দেয়, পিছনে বিজনেস একবার ক্লাস দিব, হলো সামনে কি 2 বার 3 বার দিবে নাকি? জি তাহলে ওস্তাদ এখানে জান্নাতিন নাইমি কি মাসিফ সিফা হয়েছে না? না, ওয়া নাইম ওয়া হরফে আতফ আসছে এখানে। আচ্ছা, তাহলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈমিন, এই যে জান্নাত, জান্নাতের বহুবচন। আমার প্রশ্ন হলো এখানে মুত্তাকিনা কেন হলো, এটা হলো আপনাদের কাছে প্রশ্ন। মুত্তাকিনা এটা হলো ইন্নার জন্য মুত্তাকিনা এটা তো মানসুব হয়েছে উস্তাদ, মানসুব। জবর দিছে মুত্তাকিনা এজন্য ইন্না না আসলে তখন কি হইতো? ইন্না জবরের স্থানে এটা মানসুবে আছে এটা মানসুবে ইন্না আছে আসার কারণে ধন্যবাদ এজন্য ধন্যবাদ ইন্না আপনাদের, হয়েছে। যে এটা মূলত ইন্না আসার কারণে মানসুব, এক বছর মানসুবে জবর হইতো, জি কিন্তু জি জবর শব্দটা বহুবচন, এই জন্য কি ইনা কি আসছে। ইন্না মুত্তাকিনা আইছে। হয়েছে কিন্তু এখন যদি ইন্না না থাকতো তাহলে কি হইতো বাক্যটি? মুত্তাকিনা না হ্যাঁ, আল মুত্তাকুনা ফি জান্নাতিন নাঈম হতো। মুত্তাকুনা ধন্যবাদ। ফি জান্নাতিন নাঈম। তারপর আসেন আনতুম মুসলিমুন, জি তোমরা সকলে মুসলিম। মুসলিম আনতুম তোমরা সবাই কি মুসলমান। তাহলে আনতুম দ্বিবচন না বহুবচন এটা? বহু বছর বহুবচন। আর লিমুনা ও বহু মুসলিমুনা এটাও কি বছর বহুবচন? আচ্ছা, মুসলিম নাহানু আনসারুল্লাহ, আনা নাহনু আমরা আমরা আনসারুল্লাহ মানে কি আনসারুল্লাহ? আমরা হচ্ছে আল্লাহ সাহায্যকারী। আচ্ছা, আমরা হলাম কি আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। আল-আউওয়ালিনা ওয়াল আখিরিনা, পূর্ববর্তীরা এবং পরবর্তীরা পূর্ববর্তীরা এবং পরবর্তীরা। পরবর্তী মানে মাজরুর অবস্থায় আছে, কিন্তু আগের শব্দরা যে কারণে মাজরুর হয়েছে কারণটা এখন উল্লেখ নাই, ঠিক আছে? যাই হোক, যেটা যাই ছিল শুরুতে, সে মূলত এটা কি মানসুব অথবা মাজরুরের প্রনাউন, মাজরুর অথবা মানসুবের কারণ পূর্বে উল্লেখ আছে, তো সেটা নেই, কিন্তু তার রেজাল্ট আসছে, অর্থাৎ দ্বিবচন বহুবচনের আকৃতিটা কেমন হয় সেটা এখানে দেখিয়ে দিয়েছে। আউয়ালুন বহুবচন আউয়ালুনা, আর দ্বিবচন আউয়ালানে, বহুবচন আউয়ালুনা বা আউয়ালিনা। যেমনই আখরুনা আখরিনা, আখরুনা বহুবচন মারফু অবস্থায়, আর আখরিনা বহুবচন মানসুব মাজরুর অবস্থায়। মাজরুর অবস্থা আয-যাকিরিনা আল্লাহ কাসীরা, এনা বহুবচন যাকিরিন কাসীরা অধিক আল্লাহর স্মরণকারী আয-যাকিরিনা আল্লাহ কাসীরা, আল্লাহর অধিকতর স্মরণকারীগণ অধিকতর আল্লাহকে অধিকতর স্মরণকারী। স্মরণকারী। যাকার আয়াতকে হচ্ছে জিকির করা মানে কি স্মরণ করা, স্মরণ করা। বুঝতে পারছেন? যাকার আয়াত মানে কি? যাকার আয়াত থেকে যাকিরুন যাকিরুন জিকিরকারী, যাকিরিনা দ্বিবচন যাকিরানে বহুবচন যাকিরুনা, আর মানসুব অবস্থায় দ্বিবচন যাকিরাইনে, আর মানসুব মাজরুর অবস্থায় বহুবচন যাকিরিনা। এই যে যাকিরিন আল্লাহ, আল্লাহকে স্মরণকারী, কাসীরান অনেক, আল্লাহকে অধিকতর স্মরণকারী। আর যাকিরিনা কাসীরা মানে যাকিরিনা কাসীরা, আল্লাহকে অনেক পরিমাণ স্মরণকারী। আচ্ছা, আচ্ছা হুজুর, তাহলে আমরা যে এই জিকির যেটা বলি, জিকির বলতে আমরা যেটা স্মরণ বলতে, এখানে জিকির বলতে কি বুঝি? জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আমরা আল্লাহকে স্মরণ করি। আমি তো মনে এই যে করো আল্লাহ আল্লাহ আল্লাহ, করতে পারি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বলাই তো আল্লাহকে স্মরণ করা, তাই না? হ্যাঁ, এটা সবাই কি আল্লাহকে স্মরণ করা। বাংলা বললেও জিকির হয়ে যাবে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ স্যার কোনো মাবুদ নেই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমি তাকে স্মরণ করতেছি, এগুলো সব জিকির অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো বাংলায় জিকির।
তারপর আসি আমরা আল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিমাতি। মুসলিম পুরুষ ও নারীগণ। দেখেন মুসলিমিন দুটোই ওয়াল মাত্র। মুসলিমাতি, মুসলিম পুরুষ আর মুসলিম জি, নারী। মুয়ান্নাস এই জন্য কারণে ওস্তাদ তিন হয়েছে। এখানে খেয়াল করেন, এখানে শুরুতে কন্ট্রোলার উজ্জ আছে, এখানে জবরের কন্ট্রোলার না জেরের কন্ট্রোলার, এখানে এমনি বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? তবে কন্ট্রোলার যাই হোক, সেটা জবরের কন্ট্রোলার ছিল অথবা জেরের কন্ট্রোলার ছিল, আর যে কারণে এখানে কি আসছে, ইনাতে বহুবচন হয়েছে। স্যার আতি আছে। আর পরে হচ্ছে আর মুসলিমাত, এটা হচ্ছে মুয়ান্নাসের বহুবচন মুয়ান্নাস ওর বহুবচন। অথবা মাজরুর অবস্থায় আছে। আচ্ছা, তারপর আসেন قد أفلح المؤمنون। আফলাহাল মুমিন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনগণ কি হয়েছে? সফলকাম হয়ে গেছে। ওখানে কদ এসে কি অর্থ দিছে? নিকটবর্তী অতীতকালের জন্য ব্যবহৃত হয়, কিন্তু কোরআন শরীফে সবসময় এটা অবশ্য বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। কদ বা লাকাদ, নরমালি এটা কি আসে? মাঝি মুতলাকের শুরুতে কদ আসে, এটাকে মাঝি করিব, নিকটবর্তী অতীতকালে অর্থ প্রদান করে, যে সে সফল হইল, মুমিনগণ সফলকাম হইল। কিন্তু এখানে কি হচ্ছে? অবশ্যই অর্থ আসছে, কারণ কোরআনে এটা সবসময় যেখানে ব্যবহৃত হয়েছে অবশ্যই বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে, এর নিকটবর্তী সময়ের অর্থে ব্যবহৃত হয়নি, নিকটবর্তী অতীতের অর্থে এটা কি হয়নি, ব্যবহার হয়নি। তো এখানে আফলাহাল মুমিনুন, মুমিনুন বহুবচন বলে, বহুবচন যে কি দিয়ে? ওনা দিয়ে। ওনাতে কেন বহুবচন হলো বলুন তো? এখানে আফলাহা যে আছে, এখানে 12 পরে তো আসছে এটা, তাহলে ওনাতে বহুবচন কিভাবে হইলো? আফলাহা তো মারফু অবস্থায় আছে। আফলাহ মারফু, ফেলের মধ্যে তো মজরুর চলে না, ফেলের মধ্যে হিসাব চলে না, আফলাহা তো ফেল। এটা আফলাহা আফলাহ মানে সফলকাম হয়ে গেছে। সে সফলকাম হয়েছে, তাই না উস্তাদ? হ্যাঁ, আফলাহ সে, আচ্ছা, সে কে? আল মুমিনুন, মুমিনগণ। তাহলে মারফু অবস্থা আছে না? ফাইল জি, হলো কি? মুমিন। তাহলে ফাইল যদি মারফু অবস্থা থাকে, বহুবচন বলে ওনা হয়েছে, পেশ না এসে ওনা আসছে। আর যদি এক বচন থাকলো কদ আফলাহাল মুমিনুন, মুমিন না হয়তো মুমিনু হইতো, দ্বিতীয় হইলে মুমিনানে হইতো, কিন্তু বহুবচন বলে মুমিনুন আসছে। এটা তো আল মুমিনুনা ফাইল হয়েছে না উস্তাদ? জি, ফাইলটা হয়েছে বহুবচন কিসের জন্য উস্তাদ? মুমিনগণ সফলকাম কি হয়েছে? মুমিনগণ হয়েছে। বলেছিলাম বুঝতে ফেলের পারছি। ফাইল, আমরা 1 নম্বর সূত্রের মধ্যে বলেছিলাম, মনে করেন ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেল ফাইল দুটোটা একই লিঙ্গের হবে। তবে এক্ষেত্রে ফাইলের জন্য এখতিয়ার আছে, সে দ্বিবচন বহুবচন হতে পারে। বলেছিলাম কিনা? কার মনে আছে? জি জি উস্তাদ, উস্তাদ। মনে আছে। এই যে ফাইলটা বহুবচন হয়েছে, ফেল এক বচনই রয়ে গেছে, কারণ দুটোটা একই লিঙ্গ, ঠিক আছে। আফলাহ মুজাক্কার, মুমিনুন মুজাক্কার, পুরুষবাচক। ফেলে ফাইল প্রকাশ্যে আসে, তাহলে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। তবে এখানে ফাইলের যদি একটু এখতিয়ার, সে সমলিঙ্গ হওয়ার সাথে সাথে সে দ্বিবচন বহুবচন হতে পারবে, ফেল এক বচনই থাকবে। শর্ত হলো লিঙ্গ ঠিক থাকতে হবে। এই জন্য এখানে এখানে মুমিনুন হয়েছে। হ্যাঁ, সূত্রটাতে মুমিনুন পড়েছে হয়েছে। উস্তাদ। জি, জি, মনে পড়ছে, ওই সূত্রটাতে পড়েছে। জি স্যার, প্রথমে ফাইল আসলে এক বছরই থাকবে, কিন্তু যদি তার মানে মানে ফেলটা এক বছর থাকবে, আর ফাইলের পরে যদি ফেল আসে তখন সে তার পরিবর্তন করবে, ফাইলের অনুসারে, ফাইল তাই আগে তো? আসলে ফেল পরে আসলে ফেল সবসময় ফাইলকে অনুসরণ করবে। আচ্ছা। আর যদি ফেল পরে আগে আসে, ফাইল পরে আসে,
তো এই ক্ষেত্রে বলছিলাম যে ফাইল যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে ফেল আর ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। আচ্ছা তবে কিন্তু শর্ত হলো, তবে এক্ষেত্রে ফাইলের যদি এখতিয়ার আছে সমলিঙ্গ হওয়ার ওর সাথে সাথে সে দ্বিবচন বহুবচন হতে পারবে। কিন্তু ফেলটা 1 বছরই থাকবে। ফেল এক বচনে থাকবে। ওকে। আচ্ছা, তাহলে অকিল অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে। কদ আফলাহা অবশ্যই আর মুমিনগণ আফলাহা সফলকাম হয়েছে। তারপর আসেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের সিফত বর্ণনা করে সূরা মুমিনের মধ্যে। প্রথম 10টি আয়াত পড়েন ভালো করে অর্থ সহকারে, দেখবেন মজা পাবেন। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বলার আগে মুমিনদের সুসংবাদ আগে দিয়ে নিছে। কিভাবে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিন কারা এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে করতেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ পড়ে। নামাজের মধ্যে কি করে? সন্ত্রস্ত অবস্থায় বিনয় হয়ে নামাজ পড়ে যারা। খাশিউন অর্থ খুশু খুশু না? হ্যাঁ হ্যাঁ, খাশিউন অর্থ খশিয়া থেকে খশিয়াউন, আহ, যে ভয় পায়, যে সতর্ককারী, বিনয়ী। তাহলে যে বিনয়ী, যে বিনয়ের সাথে নামাজ আদায় করে। কিছু মানুষ আছে না নামাজ পড়ে মনে মনে হয় নামাজ পড়তেছে, ঠিক আছে, নামাজের মধ্যে যায় এই দাড়ি ঠিক করে, এই টুপি ঠিক করে, এই বোরকা ঠিক করে, হিজাব ঠিক করে, নামাজের মধ্যে যায় মোবাইল টিপে, বুঝতে পারছেন? হ্যাঁ, মোবাইল ফোন আসছে, ফোন তো আসছে, একটু দেখে হইলে কে ফোনটা দিল। আমার এক আপন ফুফা ছিল, গ্রামের বাড়ি। তো একদিন আমরা গেছি তাকে বাড়িতে, পরে কয় কি খুবই দুষ্ট আছে, কয় দেখ আমার আব্বা নামাজের মধ্যে কেমন করে দেখিস। তা ওটা এখানে হয়তো নামাজের মধ্যে এবার স্যার গেছে, বলে রুকুতে গেছে, রুকু থেকে গেছে, পরে এসে কয় কি যে আব্বা ওই যে ওই বাড়ির আইলার খেয়া টাকা দেয় নাই, এই কি নামাজের মধ্যে গালি, রুকু থেকে রুকু থাকা অবস্থায়, হ্যাঁ ওই টাকা দেন আর বাপে দিব, একথা কয়ে আবার আল্লাহ আকবর করে রুকু থেকে দাঁড়াইছে, আবার সেজদা গেছে। নামাজ হবে? রুকু থেকে দাঁড়ায় সেজদা গেছে আবার, না ওই নামাজের ভিতরে। নামাজই তো হলো। পাবলিক, সাধারণত মানুষের দিনই বুঝ না থাকলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুর সহিত, খুশু খুদুর ব্যাখ্যা বিভিন্ন ধরনের করছে। তো মেন ব্যাখ্যা হলো যে নামাজের মধ্যে দেখেন মন এদিক ওদিক যায়, স্বাভাবিক বিষয় না। আপনি যত চাপ দিয়ে ধরে রাখেন মন তো একটু নিরিবিলি হলেই, কিছুক্ষণ আগে যা করে আসছেন সব মাথার মধ্যে ঘুরপাক খায়। তো এটা হলো নিয়ম হলো দুইটা, যে আটকে রাখা, আটকে রাখার দুইটা নিয়ম। একটা হচ্ছে যে আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওইদিকে অ্যাটেনশন দিবেন, নিজে তেলাওয়াত করবেন, শুধু ইমাম সাহেব কি বললো ওইদিকে বসে না থেকে আপনি নিজে তেলাওয়াত করবেন, দরুদ শরীফ, আত্মাহিয়াত সব কিছু পড়বেন এগুলো। তো দেখবেন মনটা নামাজের মধ্যে থাকবে। আরেকটা হচ্ছে যে ভাই চেষ্টা করবেন মন নামাজের মধ্যে রাখার, তারপরে যে এদিক ওদিক যায় সেটা তার নিজের কন্ট্রোলে না, চাপতে ধরে রাখা যাবে না। তবে খুশু খুশির মানে কি তাহলে? তো ওনারা এই ব্যাখ্যাই করছে যে খুশু খুশির মানে হচ্ছে নামাজটা যে পড়তেছেন, আমি আমি যে নামাজ পড়তেছি এটা যেন সত্যিকার নামাজের মতোই হয়। অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন যথাযথভাবে রুকু করে, যথাযথভাবে সেজদা করে, যথাযথভাবে কিয়াম করি, আমি বসি, সালাম করি, দরুদ শরীফ, দোয়া মাসুরা বা রুকু সেজদার যে সময় তাসবিহগুলো আছে, নামাজের যে সময় তেলাওয়াতগুলো আছে, প্রত্যেকটা জিনিস যথাযথভাবে করাকে বলা হয় খুশু খুজু। বুঝতে পেরেছেন? তো এটা হলো কি খুশু খুঁজে বলা হয়। অনেকে আছেন আমাদের মধ্যে, আমরা বললাম না, খেলে, মোবাইল টিপে, এই করে ওই করে। এটা তো আপনারা তো বাড়িতে থাকেন, বেশি এটা নামাজ পাওয়া যায় না। তারা জামাতে নামাজ পড়তে যায় মসজিদে, বিশেষ করে পুরুষরা, তখন এটা বোঝা যায় যে আসলে কতটুকু নামাজের মধ্যে মন আছে। বিশ্বাস করেন 100 ভাগের মধ্যে
99 ভাগ মানুষের ইমাম সাহেবের নামাজের মধ্যে থাকে না, দেখবেন 100 ভাগের মধ্যে 98 ভাগ ধরেন, একজনের কথা বাদিয়ে দিলাম, 98 ভাগ মানুষ জানে না কয় রাকাত পড়তেছি। ইমাম সাহেব ছেদে গেছে, ছেদে গেছে, রুকু গেছে তো রুকু গেছে। কোনো সময় যদি ভুল হয় তখন বোঝা যায় যে কেউ লুকমা দেয় না, ওই একজন যে হ্যাঁ আপনি 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে হারাইছেন, বা 4 রাকাতের জায়গায় 3 রাকাতে বসে পড়েছেন, একজন লুকমা দেয়, বাকি দাঁড়াবো না বসবো হুঁশ থাকে না। জি, তো এই লাগে আমাদের নামাজের অবস্থা, আল্লাহ আমাদের মাফ করুন। লুকমা জিনিস সেই জন্য তো আল্লাহ উস্তাদ, বলছে লুকমা যে বলে, লুকমা মুসাল্লিন। কি? লুকমা মানে আপনি মনে করেন দাঁড়ানো জায়গায় বসে গেছেন, তো বলতে হয় আল্লাহু আকবার, পিছন থেকে মুয়াজ্জিন মানে ইমাম সাহেব বলে 3 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে বসে গেছে, তো আপনি বসার সাথে আগ দিয়ে আপনি বসার সাথে সাথে আপনি বলবেন আল্লাহু আকবার, ইমাম সাহেব বুঝে বলবেন যে আমাদের মধ্যে ভুল হয়েছে, তখন সে দাঁড়িয়ে ও যাবে, আচ্ছা আচ্ছা। কারণ সে তো কম তবে কনফিউজ থাকে। হুজুর এখানে তো হাদিসে পাওয়া যায় সুবহানাল্লাহ বলার জন্য পুরুষদের এটা মহিলাদের হাত মহিলারা তুলতে আল্লাহ বলবে। আকবার, আল্লাহ সুবহানাল্লাহ না, আল্লাহ আকবার এটা। না, মহিলারা বলে এখানে সুবহানাল্লাহ। বলে তো আল্লাহু আকবার বললে তুমি বুঝতে পারবেন না যে আপনি নামাজে আছেন কিনা। হ্যাঁ কারণ আল্লাহু আকবার তো আমরা নামাজে বলি, এই জন্য কি হ্যাঁ সুবহানাল্লাহ বলতে হবে? জি, সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ বলছে। বললে নামাজে আছেন না বাইরে আছেন বোঝা যাবে, কিন্তু আল্লাহ আকবার বলতে হয় এটা। এখানে তো বলে না, এটা আল্লাহু আকবার বললে তো না না তুমি না, বুঝতে সব পারছো। জায়গায় আল্লাহ আকবার বলে, এর মধ্যে আর দ্বিমত নাই, সব জায়গায় আল্লাহ আকবার বলি আমরা, এবং সব মসজিদে আল্লাহ আকবার। আমরা বলি। জি, আচ্ছা, আমরা বলি। অনেকে আছে যে তেলাওয়াত লুকমা আরেকটাকে বলা হয় যে নামাজের মধ্যে ভুল পড়তেছে, আমার সব ভুল পড়তেছে, কি বলতে ভুল একটা এক হাতে থেকে আরেক হাত বললো, তো আপনি বললে শুধরিয়ে দিলেন যে আপনি আল্লাহ, যেমন সূরা নাস পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস, ইলাহিন নাস বললো, মালিকিন নাস বাদ দিল মাঝখানে, বুঝতে পারছেন? তখন আপনি কি বললেন মালিকিন নাস ইলাহিন নাস, আপনি বলে দিলেন এই আয়াতটা বাদ দিয়ে, আবার বললেন না। ওই যে আমার এক বন্ধু নামাজ পড়াইতেছিল, 4 রাকাতের জায়গায় 2 রাকাতের জায়গায় বসে 2 রাকাত না বসে দাঁড়িয়ে দিতেছে, পিছন থেকে এক মুসল্লি ওই বয় 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 হ্যাঁ বসতে হবে বসতে হবে বয়, বয়, বয়। এই ভয় 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 না বুঝলে বলুন আল্লাহ আকবার, বুঝতে পেরেছেন? তো এখানে এরকম ভাবে লুকমা দেওয়া লাগে। তো তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত আয়াতটা বলে বলে ফেলবে, ওই আয়াতটা যে আয়াতটা বাদ দিচ্ছে এটা আপনি বলবেন, আর নামাজের মধ্যে রুকু সিজদার ক্ষেত্রে আল্লাহ আকবার বলতে হবে। আচ্ছা, এখানে এই যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, জি খাশিউনা, এটা তারকিব যদি করি তাহলে কিরকম হবে? বলেন, এখানে আগের আয়াত থেকে এখানে আল্লাহ দিন এসছে মৌসুল আসছে, আর মুমিনের ব্যাখ্যা করতেছে, ঠিক আছে? আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিন কারা এর ব্যাখ্যা আল্লাহ বলতেছে আল্লাহ দিনা যারা, মুমিন হলো হুম, তারাই যারা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে খেয়াল করেন আল্লাহ দিনা মুবতাদা মেনে ফি সলাতিহিম খাশিউন কে তার খবর মানেন, জি কারা মুমিন, ওই তারা যারা নামাজের মধ্যে যারা নামাজ পড়ে কি বিনয়ের সাথে নামাজ আদায় করে, তারা হলো মুমিন। অথবা এখানে হুম মুবতাদা ফি সালাতিহিম খাশিউন তার খবর, জি, আমি এভাবে এটা যারা মনে করছি যে এটা তো দুই ধরনের, দুইটাই হচ্ছে। জি। তো এখানে একটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে অনেকে এখানে বলে যে হুম শব্দটা খেয়াল করেন, হুম, এখানে হুমটাকে এটাকে বলা হয় লা, আরবিতে বলে লা মুহাল্লা লাহু, অর্থাৎ এটা তাকিদের জন্য আসছে, এটা আপনি তার কিভাবে মনে আনার দরকার নেই, অতিরিক্ত একটা শব্দ মনে করা হয় এটাকে, আচ্ছা, মূলত আচ্ছা। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন বাক্য। হুম হুম, মুমিন কারা যারা নামাজের মধ্যে এই হুম অর্থ থাকলেও যে অর্থ দিবে, হুম ছাড়াও না একই অর্থ। থাকলেও জি 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 হুম আনা বুঝতে হচ্ছে পারছি। আরো তাকিদ সৃষ্টি করার জন্য, জি বুঝতে পেরেছেন? যে আল্লাযীনা যারা হুম তারাই ফি তারা সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে নামাজ পড়ে বিনয়ী হয়, খুশু খুজুর বিনয়। সাথে সতর্কতার সাথে নামাজ পড়ে। কথা বুঝতে পারলাম? জি আচ্ছা, তারপরে আসেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের দ্বিতীয় সিফত। মুমিন কারা? আল্লাহ বলেন মুমিন তারাই আল্লাযীনা যারা আনিল লাগবি মুরিদুন,
অনর্থক কাজ থেকে বিরত থাকা, মহরিদন নির্লিপ্ত থাকা, বিমুখ থাকা। বসে আছেন খামাকে, বসে বসে লুডো খেলতেছেন, বসে বসে কি করতেছেন? লুডো খেলতেছেন আপনি। বসে বসে আপনার বাড়িতে কি করতেছেন? টিভি দেখতেছেন। কোনো কাজ আছে বলেন? এর দ্বারা দুনিয়ার ফায়দা না আখিরাতে ফায়দা বলেন? তবে হুজুর ঠিক এখানে আছে। একটা কথা, যে আমার জীবনে আমি দেখলাম যারা ইসলাম থেকে বা কোরআন হাদিস থেকে বাহিরে, তাদের সময়গুলো কাটে না। আমার প্রথম 6 বছর হলো আছি কুয়েতে, প্রথম 2 বছরে আমার সময়গুলো যেন এরকম কাটেনি। পরে 4 বছর থেকে আমি ইসলামের সাথে জড়িত, সময়ই পাচ্ছি না কিভাবে দিন যায়। জি, আসলে মোমেন্টটা কখনো বুঝতে পারতেন? আপনি দেখেন, আপনার সময় অহেতুক থাকতে পারে না। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান না, সাধারণত মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা, আমাদের এক ক্লাসে একটা আপা আছিলেন, উনি থাকেন আমেরিকাতে। ওনার বাড়ি হলো ওই কুষ্টিয়ার দিকে মনে হয়। ওনার বাড়ি তা ওনার বাড়ি হচ্ছে, উনি বলতেছেন স্যার আমরা 6 বোন ছিলাম। উনি বলতেছে দেখেন, 6 বোন, আমার ভাই নাই। তো সাধারণত আমি মনে করতে হাই রে, এক ছেলের আশায় হইতে হইতে 6 জন। এখন মনে করেন তো, এখন তো বাপ তো মনে করেন যে মনটা খারাপ। আর কি লেখাপড়া করাবো মেয়েদেরকে বলেন? ও স্যার খালি বড় হইতে না হইতে আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তো আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 6-এ পড়ি স্যার। দিচ্ছে বাপ মা বিয়ে বসা লাগছে। মার্শাল্লাহ, ওনার বাচ্চা হইতে হইতে মনে করেন 6-7 6 জনের মতো, 4 জনের মতো বাচ্চা ওনার, বুঝতে পারছেন? সেই আল্লাহর বান্দি কি করছেন, অনার্স মাস্টার ম্যাট্রিক পড়ছেন, ইন্টারমিডিয়েট পড়ছেন, অনার্স কমপ্লিট করে আমেরিকার বিষয় নিয়ে আমেরিকা যে সেখানে পিএইচডি কমপ্লিট করছে। সুবহানাল্লাহ। সাথে বাচ্চাগুলো মানুষ হইতেছে, হেও মানুষ হইতেছে। চিন্তা করছেন? মাশাআল্লাহ। এই হলো মানুষের, যাদের স্বপ্ন থাকে, তারা স্বপ্নবাজ, তারা বসে থাকতে পারে না, জি জি বুঝতে পেরেছেন? জি আল্লাহ মানুষের মধ্যে কোরআন শরীফে যে জিনিসকে মানুষ বেশি নিন্দা করতেন, সেটা হলো মানুষের অলসতা, বুঝতে পেরেছেন? মানে অবশ্য অলসতা মানুষের ইমানই থাকে আমরা না। মনে করি সাধারণত, মেয়েরা যারা মনে করে, আরে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাস বাস আমার কোনো কাজ নেই আর, জি আমার সংসার করতে হবে আর স্বামীর খেদমতের মধ্যে সময় থাকতে হবে, আমাকে আর কিছু করা যাবে না, খালি রান্না বাড়া খাওয়ার কোনো কাজ বাস নেই। এটা আমার আর কোনো কাজ নেই আমার। তো আমার সাধারণত সেটাই। 90% মেয়েরা এরকম নিজেকে এভাবে মেনে মেনে নেয়। হুম, এবং কিছু বলতে হলে, স্বামী যদি কিছু বলে, লেখাপড়া কিছু করো, হ্যাঁ যদি খালি কথা বলে, তার খবর আছে। হ্যাঁ তোমার সংসার পালতে হবে, এই করতে হবে, এই করতে হবে, আবার লেখাপড়া করবো। তুমি কি আমার লেখাপড়া করার জন্য মানসিকতা তোমার আছে না নাই? এই যে হাজার ওয়াশ করে ফেলাবে 1 মিনিটের মধ্যে। কিন্তু যারা স্বপ্নবাজ, তারা কারো উপর কোনো অভিযোগ দিবে না। তার চিন্তা করে, হাই রে, আমি সবকিছু ম্যানেজ করে আমি করতে পারি। এই অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিচ্ছে মানুষের মধ্যে। করতেছে না? হাজারো মানুষ করতেছে, হাজারো নারী করতেছে। ওই যে বর্তমানে এখন তো একটা মহিলা পিএইচডি করে ফেলছে, 10-12টা বাচ্চা নেই। যদি আমি ইয়েতে সৌদি আরবে সৌদি আরবে। একজন 12টা কি কোষ্ঠের কথা বল, 12টা মনে হয়, এত তার হয় না। আচ্ছা, 19টা তাই তা তো ওনাদের তো হয়তো খাদেমা টাদেমা সৌদি আরবে মানলাম, কিন্তু একদম বাংলাদেশি নারী কথা বললাম, যার কোনো ফ্যাসিলিটি নেই, কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? তাই বাসের ভদ্র মহিলার, ওনার হাজবেন্ড থাকে দেশে, পলিটিক্স করে, উনি একা একা বাচ্চা পালতেছে, লেখাপড়া করতেছে, সবকিছু করতেছে। কয় আমার হাজবেন্ড ম্যাক্সিমাম টাইম দেশে থাকে, বাংলাদেশে থাকে, আর উনি আমেরিকান, বুঝতে পারছেন? স্বপ্নবাজ হলে তার সফলতা কেউ ফেরাতে পারে না। আল্লাহর কাছে সে প্রিয়। যে সমস্ত সাহাবা একরাম, 10 জন সাহাবা একরাম আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, একজনও এবারে এই না খালি জিকির আজকার করে জান্নাতে যায় নাই। সবাই লোক কি স্বপ্নবাজ ছিলেন, বিভিন্ন চেষ্টা রাষ্ট্রের দায়িত্বে, চেষ্টা বিভিন্ন প্রদেশের চেষ্টাই দায়িত্বে, এখন। যারা তারা চেষ্টা বিভিন্ন করে জায়গায় তারা কমান্ডিং দায়িত্ব পালন করছে, বিভিন্ন জায়গায় তারা অগ্রণী ভূমিকা পালন করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমনি এমনি খাদিজা হয়নি। খালি তো চিন্তা করলাম যে উনি বিয়ে করছে, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি মধ্য বয়সে বিয়ে হয়েছে ওনার, মনে আছে টাকা পয়সার মালিক ছিল। ভাই টাকা পয়সার মালিক আপনি হন না কে? দেখবেন কতটুকু মেহনত করা লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার মেহনত ছিল, সে টাকা পয়সার মালিক হয়েছে। এমনি এমনি হয় একজন নারী হয়ে টাকা পয়সার মালিক? যে সমাজে নারীদের কোনো দাম ছিল না, সেই সমাজে উনি একজন সফল একজন নারী উদ্যোক্তা ছিলেন।
নারী ব্যবসায়ী ছিলেন তিনি। বুঝলেন, নবী আলাইহিস সালাম যাকে বিয়ে করেছেন তার বিয়ের প্রস্তাবকে ফেরত দেন নাই এমনি এমনি, কোনো তো কারণ ছিল। তো মেহনত করছেন উনি, নিজেকে সফলভাবে এভাবে সফলতা দান প্রান্তে নিয়ে গেছেন উনি। এবং দেখেন নবী আলাইহিস সালামকে যখন প্রথম ওহী আসছিল, নবী আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাম চাপ দিছিল, তো অবস্থা কি ছিল তা সবাই জানেন। মানে হালুয়া টাইট হয়ে গেছিল নবী আলাইহিস সালামের। জি তখন তাকে সান্ত্বনা কে দিচ্ছে? একজন নবীকে সান্ত্বনা দিচ্ছে একজন নারী এসে, সাহস দিচ্ছেন, আপনি কিছু আপনি মানুষের কখনো ক্ষতি করেন নাই, আপনি কারো হক মারেন নাই, আপনি কাউকে অসম্মান করেন নাই, আপনি কি অসম্মান করবেন, আপনাকে ক্ষতি করতে হবে না, কিছু হয় নাই, আপনি শান্ত থাকেন। বুঝতে পেরেছেন, সান্ত্বনা দিচ্ছে কাজ কাছে নিয়ে বুঝিয়েছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, চলেন আপনাকে একটু নিয়ে আসি আপনার মন কারো শক্তিশালী করার জন্য। চিন্তা করছেন, এটা এই মহিষী। উদাহরণ কিয়ামত পর্যন্ত থাকবে, মানে এই যে জি, খাদিজা প্রত্যেকজন সাহাবিয়াতকে দেখেন আপনি, নারী সাহাবীদেরকে দেখেন আপনি, প্রত্যেকজন এরকম তাদের যোগ্যতা ছিল। এই যে আরো তো অনেক মহিলা নারী সাহাবী ছিল, তাদের কথা তো ইতিহাস লেখে না। অল্প অল্প কয়েকজন নারী, 16 লক্ষ মতো নবী সাহাবী ছিল নবী আলাইহিস সালামের মৃত্যুর সময়। তাদের প্রত্যেকের স্ত্রী ছিল, মেয়ে ছিল, তাদের কথা তো ইতিহাস লেখে না। ইতিহাস হাতে গোনা কয়েকজন নারীর কথা লেখে। পুরুষের মধ্যে এমন সমস্ত সাহাবীর নাম তো কারো উল্লেখ নেই, কিছু সাহাবীর কথা নাম উল্লেখ আছে, তাদের থেকে হাদিস বর্ণিত আছে, তারা ভূমিকা পালন করছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে যারা ইতিহাস পাল্টে দিতে চায়, ইতিহাসে নিজের নাম লেখাইতে চায়। নাম লেখানোটা শুয়ে শুয়ে হবে না, এটা মেহনতের মাধ্যমেই হয়। ওই বলছিলাম না, 1 ফোঁটা তেল, সরিষার তেল যদি আপনি কি করেন, আটলান্টিক মহাসাগরে ফেলে দেন, 1 ফোঁটা তেল, এই তরঙ্গের এই ঢেউ নিয়ে ফালাইবে ওই পাশে, ওই ঢেউ তাকে নিয়ে ফালাইবে ওই পাশে, সে কারোর সাথে মিশবে না। কারণ ছোট হলে কি হবে, আমি মেহনত করে বের হয়েছি, আমি তেল হইতে আমার সময় লাগছে, বড় সমুদ্রের মধ্যে ফেলে ফেলে দিলেও ওই তেল কারোর সাথে ম্যাচ হবে না। কারণ তুমি পানি, সাধারণ পানি, আর আমি আর মেহনত হয়ে বেরিয়ে আসছি, আমি মেহনতের ফসল, এই কারোর সাথে ম্যাচ হয় না। সমুদ্রে থাকে যেখানে ঢেল মারক সেখানে পড়বে, কিন্তু সে কখনো নিজেকে বিলিয়ে দিবে না। তো বিষয়টা এমনই, মেহনত যদি করি, আমরা যে যে লেভেলে থাকি না কেন, মানুষের উপর অভিযোগ হাজারও দিতে পারবেন ভাই, আর যারা করা কাজের লোক তারা অভিযোগ দেয় না, তারা কারো উপর কোনো অভিযোগ দেয় না, তারা নিজেরা করে দেখায়, সংসার কন্ট্রোল করে, সংসারকে সাজিয়ে গুছিয়ে তারপরে সময় বের করে তার কিছু করে। আর যদি সময়ের জীবনে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে কি বলতে, বসে বসে পাশা খেলবে, লুডো খেলবে, আর না টিভি দেখবে, এগুলো করবে। আর ছেলেরা তাস খেলবে, বাড়িতে বসে তাস খেলে মোবাইল টিপবে, এই করবে ওই করবে, বাস। বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন কারা? আল্লাহ বলেন, যারা অহেতুক কাজ থেকে তারা বিরত। তারা বলেন আমরা কয়জন আছি যে অহেতুক কাজ থেকে বিরত থাকি? অহেতুক কাজের ব্যাখ্যা দিছে মুফাসসিরিনে কেরাম, কয়েক প্রকার হয়। কিছু কাজ আছে যা দুনিয়ার লাভ আছে, আখিরাতে লাভ নাই, যেমন দুনিয়ার কাজ যেগুলো আছে। আর কথা আখিরাতে লাভ আছে, দুনিয়ার লাভ নাই। বুঝতে পেরেছেন? নামাজ রোজা, দুনিয়ার কোনো লাভ নেই এতে। রোজা রাখবেন তো আপনি দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্যে করি না, এবাদত বন্দিতে এগুলো আছে। আরেকটা হচ্ছে দুনিয়ার লাভ, আখিরাতের লাভ। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে যে দুনিয়ার লাভ মানে আখিরাতের লাভ না, এটা হচ্ছে কি অহেতুক কাজ। দুনিয়ারও লাভ নেই, আখিরাতের লাভ নেই। পাশা খেলতেছেন, কি আপনার কাজ করবেন? লুডো খেলতেছেন, বলেন তো, লুডো খেলে কি আপনি করে ফেলাইবেন? আপনি সংসারে কোন কাজটা গুছিয়ে আসবে লুডো খেললে? বুঝতে পারছেন? যেখানে মানুষ মৃত্যুর পর একটা মুহূর্ত, একটা মিনিট তাদের কাছে কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চিন্তা করে, হাই রে, 1 মিনিট আগে আমার মৃত্যু হইলো, 1 মিনিট আগে যদি আমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার তো সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কতক্ষণ লাগে? এটা মৃত্যুর পর অনুধাবন হবে, কিন্তু লাভ নেই তখন অনুধাবন করে। আর বসে বসে আমরা পাশা খেলি, টিভি দেখে, এই করি ওই করি। টিভি দেখে মানে ওই সিরিয়াল দেখে, এই দেখে ওই দেখে,
এমনি তো সংবাদ শুনেন, সেটা ভিন্ন কথা। সংবাদ প্রয়োজন আছে সেটা শুনেন আপনি, প্রয়োজনে যেটা সেটা আপনি দেখেন শুনেন। কিন্তু অহেতুক জিনিস যার কোনো কাজ নাই, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, আল্লাহ বলেন যে যারা এই অহেতুক কাজে লিপ্ত তারা মুমিন হতে পারে না, সফল কাম হতে পারে না। তাহলে সফল কাম কারা? মুমিনরা। মুমিন কারা? যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। ওই যে শুনে একটা ঘটনা, এক গেছে এক ব্যক্তি, বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ নাকি, কারণ নামটা মনে আসতেছে না, শুনছে অমুকের কাছে একটা হাদিস আছে। তো উনি সেই হাদিসটা সংগ্রহ করার জন্য 3 দিনের লম্বা সফর পাড়ি দিয়েছে। যা দেখে যে উনি যেখানে নামাজ পড়ে ওই ব্যক্তিরা ওখানে নেই, কোথাও গিয়েছে, কিন্তু যেখানে নামাজ পড়ে বালির মধ্যে নামাজ পড়ে। তো বালির মধ্যে নামাজ পড়ে, তো নামাজে যেখানে সে তখন হাতের আঙুলের ছাপ রয়েছে। ছাপটা হলো যে হাতটা একদম সরি না, মানে নিয়ম হলো হাতটা কি আঙ্গুলগুলো গুছিয়ে রাখা, গুছিয়ে সেজদা করা। উনি কাছে হাতটা একদম গু- ছড়িয়ে রাখছে, তো ঠিক ওইভাবে ছাপ লেগে রয়েছে। তো বেচারা কি করছে, মুহাদ্দিস, উনি হাদিস গ্রহণ না করে ওখান থেকে চলে আসছে, ফেরত আসছে। তাকে জিজ্ঞেস করে হলো, আপনি গেলেন তো হাদিস শুনলেন না কেন তার কাছ থেকে? দেরি করতেন? বলে, না, কারণ ওই ব্যক্তির নিজের হাদিসের উপর আমল নেই, আমি তার কাছে কি হাদিস গ্রহণ করব? কারণ হাদিসে নামাজের মধ্যে যে ছাপ রয়েছে, নামাজ হাদিসের উপর আমল থাকলে এভাবে সে নামাজ পড়তে পারতো না। এই জন্য তার সাথে সাক্ষাৎই করে নাই, কোনো ব্যাখ্যাও জিজ্ঞাসা করে নাই যে আপনি এমনি কে নামাজ পড়ছেন কিনা, বা হাতে ছাপ কার, এরও জিজ্ঞাসা করেন, চলে গেছে ওখান থেকে। যারা তাদের কাছে হাদিস সংগ্রহ করা হয়, এই যে আমরা বলি না জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ রাবি, জয়ীফ রাবি, ভাই বলতে অনেক সহজ। জয়ীফ রাবি কারা হয়ে বলে জানেন? একটা ব্যক্তি তার জোয়ান বয়সে হাদিস শুনছে, মৃত্যুর আগ পর্যন্ত তার হাদিসটা মনে থাকতে হবে। যতগুলো হাদিস শুনছে কয়েকদিনের মনে আছে। এখন যদি সে শোনাইতে না পারে, সে দুর্বল রাবি। একজন ব্যক্তি মনে করেন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে এমন কোনো কাজ করে ফেলছে যারা দৃষ্টিকটু, যে কাজটা কি দৃষ্টিকটু, ওই ব্যক্তির কাছে হাদিস গ্রহণ করা হয় না। কারণ বলা হয় যে দৃষ্টিকটু ব্যক্তির কাছে হাদিস গ্রহণ করা হয় না। তো ওই ব্যক্তির ওই ওই দৃষ্টিকটু কাজ করার কারণে সে দুর্বল রাবি হিসেবে পরিচিত, বর্ণনাকারী দুর্বল বলে সে পরিচিত হবে। তাহলে বুঝেন কত লক্ষ লক্ষ হাদিস এরা। আমরা তো মনে করি বুখারি মুসলিমে হাদিস, এত কোনো হাদিস নাই। কোন কিছু ছিল বুখারি মুসলিম, ভাই বুখারি মুসলিমে আনরিপিটেড হাদিস মাত্র 3000 সামথিং, বাকি সব রিপিটেড হাদিস। আর নবী আলাইহিস সালাম সারাদিন 3000 কথা বলছেন? হাজারো লক্ষ হাদিস আছে। তো এই যে দুর্বল রাবি, এই দুর্বল রাবি এভাবে তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এই তারা দুর্বল রাবি মানে এই না যে সে চুরি করছে, ডাকাতি করছে, এরকম কোনো কিছুই না। বা এটা তো অনেক বড় অপরাধ। ওই যারা বিমান বাহিনী যারা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি এক শুনতেছিলাম, ভাই বিমান বাহিনীর মধ্যে কতটুকু টাইম তারা মেনটেন করে। তো যদি 1 মিনিট আগে পিছু হয়, কই ভাই কি বলেন আপনি, 1 মিনিট তো অনেক, আপনি 3-4 সেকেন্ডের কথা বলেন, 3-4 সেকেন্ডও অনেক। এত দ্রুততার সাথে কাজ করতে হয়, বুঝলেন না? এক বিমানে 1 সেকেন্ডে কোথায় চলে যাবে। আপনার পরে আপনি এত সতর্ক থাকতে হয়। বিমান বাহিনী সবাই জব করতে পারে না তো, অনেক টাফ এটা। মনে করি যে আকাশ দৌড়ে বাস, এতটুকুই। অনেক টাফ, সেকেন্ডে কাজ করতে হয় তাদেরকে, তারা এত সতর্ক থাকে। আপনার নৌবাহিনী হোক, আপনার আপনার সেনাবাহিনী হোক, এরা তো হাজারো ভুল করার কোনো সমস্যা নেই। কিন্তু বিমান বাহিনী সেকেন্ডে ভুল করলে দেশের 12 বেজে যাবে, বুঝতে পেরেছেন? তো যারা রাবি, তাদেরকে হাদিস বর্ণনা করা হয় তাদের মাধ্যম কাছ থেকে, এদের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা হয়, বুঝতে পেরেছেন? এই ছোট ছোট বিষয়, ইমাম বুখারী নিজে কত 3 লক্ষ 3.5 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, লিখছে মাত্র 3000 হাদিস, বুঝলেন? তো এইরকম রাবি তারা এতটুকু করছে। এই জন্য ঢেল দিয়ে একটা একটা মারা ঠিক না যে জনাব, যে এই তো হাদিস জাল হাদিস। জাল হাদিসে ঠিক আছে, জাল হাদিস এটা জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস, নবী আলাইহিস সালামের কথা জয়ীফ হাদিস কোনদিন জয়ীফ হয় না, দুর্বল হয় না।
ব্যক্তি দুর্বল হয়। নবী আলাইহিস সালাম কথা দুর্বল কথা বলছেন কোনোদিন লাইফে? এই জন্য দুর্বল হাদিস বলতে হবে না। ব্যক্তির দুর্বলতার কারণে হাদিসের মধ্যে দুর্বলতা, ওই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। সেই দুর্বলতার সমাধানও আছে। একটা হাদিস এক দিকে বর্ণনা করছে, মনে করেন যে ডান দিকে 10 জন, বাম দিকে 10 জন। ডান দিকে একটা হাদিস বর্ণনা করছে, এটা কারেক্ট, এই বর্ণনাকারী সবাই সঠিক, কিন্তু এই হাদিসটা সেম হাদিস বাম দিকে বর্ণনা করছে, বাম দিকে একদম মনে করেন দুর্বল ব্যক্তি। এই ব্যক্তির এই সিলসিলা হাদিসটিকে এটাকে দুর্বল হাদিস বলে গণ্য করা হয়, কারণ বামের হাদিসটা কি একজন ব্যক্তি দুর্বল আছে। কিন্তু কি করা হয় তখন, কারণ ডানের যে হাদিস দেখে আর কেউ হাদিসটা বর্ণনা করছে কিনা, পরে দেখে ডান পাশে একজন হাদিসটা বর্ণনা করছে, ওই ওই রেওয়ায়েতটা ঠিক আছে, তখন এটা বলে শাহেদ বলা, এটাকে যে হাদিসের সাক্ষী পাওয়া গেছে যে হাদিসটা সহি, এই শাহেদ হাদিস কি অ্যাকসেপ্টেবল। এই জন্য আমরা ঢেল দিয়ে যেন বলে না দিই যেন জৈব হাদিস আর আমল করা ঠিক না, বা অমুকে তমুকে আমরা বুড়া মন্দ বলি, যে আলমদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি যে উনি তো জনাব সহি হাদিসে আমল করেন। ভাই আমি আপনি কি জানি সহি হাদিস সম্পর্কে? তো এই যে সহি হাদিস কি শুধু সিয়াসাতের মধ্যে আছে? আমার পিএইচডি থিসিস ছিল মুজামুল ওয়াসিতের মধ্যে, কত হাজার হাদিস এটার মধ্যে। ওই হাদিসের মধ্যে সহি হাদিস জয়ীফ হাদিস এরা নির্ণয় করা, তালিল তুলিল বের করে ওগুলি করা, এটা আমার কাজ ছিল। তো এখানে দেখা যায় যে কত সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলোর রায়ের দুর্বলতার কারণে হচ্ছে না, কিছু আছে সহি, কিছু আছে জয়ীফ। ওই সহি হাদিসের জয়ীফেরও ক্যাটাগরি আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে ওয়াল্লাযীন আনিল লাগবি মুআরিদুন, অহেতুক কাজ, এই অহেতুক কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যদি সত্যিকারের মুমিন হতে চায়। আপনার কাজ অহেতুক হতে পারে না, আপনার সময় পাবেন না, আপনি যদি একটু সতর্ক হন আপনার সময় থাকবে না, আপনার সময় থাকবে না আপনার, বুঝতে পারছেন? এই জন্য নিজেকে আমরা গুছিয়ে রাখি, আমরা আল্লাহর কাছে প্রিয় হই। আল্লাহর কাছে প্রিয় হলে সে বান্দার কাছেও প্রিয় হবে। বান্দা কখনো অহেতুক মানুষকে বান্দার কেউ পছন্দ করে না। আপনি যদি আপনার বাড়িতে আপনি নিজের আপন বাপ মার সামনে যদি আপনি হয়তো সময় নষ্ট করেন, আমার আপন বাপ নয় আপনার কথা শোনাবে, ভাই বোনের কথা শোনাবে, শ্বশুর ভাই গিয়ে তো কোনো কথাই নেই, তখন আপনার গায়ে লাগবে, হ্যাঁ শ্বশুর শাশুড়ি আমরা এই কথা বললো। নিজের ভুলটা আমরা কখনো দেখার চেষ্টা করি না, শুধু অন্যের ভুলটা আমরা দেখার চেষ্টা করি। এটা মানুষের একটা নেচার। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। তারপর আসেন 3 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য। তাহলে এখানে মুআরিদুন শব্দ আসছে বহুবচন, খাশিউন বহুবচন আসছে, হুম বহুবচন আসছে, আল্লাযীনা বহুবচন আসছে, আল্লাযীর বহুবচন আল্লাযীনা। আচ্ছা, তারপর আসেন লাগফুর মানে অহেতুক কাজ, যেমনটা বললাম। তারপর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম, এবং যারা মুমিন কারা? মুমিন হলো তারা যারা ফাঈলুন, যারা যাকাতের ক্ষেত্রে কর্মতৎপর। ফাঈলুন মানে কি? কর্মতৎপর। এখানে মূলত এই যে জাকাত আছে, জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলে ওয়াতু জাকাতা, আকিমুস সালাতা ওয়াতু যাকাত, জাকাত দাও। কিন্তু এখানে বলে দিস জাকাতি ফাইলুন, জাকাতের ক্ষেত্রে কর্মতৎপর। তার মানে কি? আল্লাহ জাকাত দেওয়ার কথা বলে, এটা বছরে একবারই হয়, বারবার তো আসে না এটা। তো মুফাসসিরিন কেন বলে এখানে জাকাত মানে নর্মাল জাকাত না, এটা শারীরিক জাকাত। শারীরিক জাকাত কি? শারীরিক জাকাত হলো আপনার নামাজ তো ফরজ, এটা আপনি পড়বেন, কিন্তু শুধু ফরজ নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনি শারীরিক কসরত করেন, আপনি নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, আউবিন চার্জ তাহাজ্জুদ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি মানুষের হেল্পে মানুষের কাজ করে দেন, মানুষের কাজে আগে আসেন আপনি। মানুষের অনেকে আছে মহিলা মারা গেলে তাদের তখন তাদের গোসল দেওয়ার লোক থাকে না, আপনি যান একটু হেল্প করেন, পাশে দাঁড়ান, দিনের তালিম দেন, বুঝতে পেরেছেন? এগুলো সবই কি জাকাতের অন্তর্ভুক্ত। এখানে জাকাত ফাইল মানে কি? কর্মতৎপর। জাকাতের বিষয়ে কর্মতৎপর, জাকাত দেওয়ার জিনিস কর্মতৎপর, তৎপরতার জিনিস না। তো এখানে এই জন্য মুফাসসিরিন কেরাম বলে এটা জাকাতের শব্দের অর্থ হলো এটা শারীরিক কসরত, যেটা ফরজিয়ত ছাড়া, ফরজ ছাড়া, অব্লিগেটরি আবাদত ছাড়া যে সমস্ত আবাদতগুলো আছে, নফল আবাদতগুলো, সুন্নত আবাদতগুলো, এগুলোকে আদায় করাকে জাকাত বলা হয়। বা এটাকে আপনি এই অর্থে বলতে পারবেন
পারবেন যে জাকাত দিতে চায় না, এই জাকাত অর্থ রাখতে পারবেন। এটা যেমন এখানে আছে জাকাতের ব্যাপারে কর্মতৎপর। যেমন রমজান মাস আসতেছে, এখন অনেকে জাকাত দিতে চায় না। গত বছর আমাকে একজন ফোন করছে, স্যার আমার ওয়াইফের স্বর্ণ আছে প্রায় 10 ভরির মতো, কিন্তু সে জব করে না, কিছু করে না, তো এর স্বর্ণ আছে, তো এই জাকাতটা কি সে তার জাকাত দেওয়া লাগবে? বুঝতে পারছেন শরীয়ত কি বলে? মানে চেষ্টা করে কিভাবে জাকাত থেকে মানুষকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। প্রায় 10 ভরি স্বর্ণ, আপনি মনে করেন যে 10 ভরি স্বর্ণ জাকাত তো আসবেই, স্বর্ণ মধ্যে জাকাত আসবে, তার কারণ অতিরিক্ত পড়ে আছে 10 ভরি, তার প্রয়োজনের মধ্যে পড়তেছে না, তার মানে অতিরিক্ত সম্পদ নেশাব পরিমাণ আছে, অতএব সেখানে শতকরা 2.5% তাকে জাকাত দিতে হবে। কারণ ব্যক্তি কোনোভাবেই মানে আমাকে হাজারো ভাবে যুক্তি দেওয়ার চেষ্টা করতেছে, স্যার এরা আসলে তো সে তো কামাই করে না, সে তো আমার সংসার চালায়, তার তো নিজস্ব কোনো ইনকাম নেই। আমার ইনকাম না থাকলে তো স্বর্ণ তো আছে, এত টাকার মালিক, তো জাকাত কোত্থেকে দিবে? দেয় আমার স্বর্ণ বিক্রি করবে, 2.5% স্বর্ণ বিক্রি করবে বা 2.5% স্বর্ণ ওখান থেকে দিবে, তারপরের বছর তারপর ইনকাম নাই, বাকি যা আসছে ওর মধ্যে থেকে 2.5% বের করবে, তার মধ্যে পরের বছর যা আছে জাকাত দেওয়ার পর যা থাকবে ওখান থেকে 2.5% বের করবে। তারপর আস্তে 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 কি হয়েছে, তার নেশাবের থেকে কম স্বর্ণ আসছে, মনে করেন কানে আসছে, নাকে আছে, আর গলায় আছে একটা, মনে করেন নেশার পরিমাণ নাই, এখন জাকাত দেওয়া লাগবে না, ঠিক আছে? নেশাবের কম থাকলে জাকাত দেওয়া লাগবে না, নেশাবের উপরে থাকলে আপনাকে জাকাত বের করতেই হবে, আপনি না দিলে আচ্ছা আল্লাহর কিছু যায় আসে না। 7.5 ভরি না ওস্তাদ নিচে? উস্তাদ 7.5 ভরি ফুল জাকাত নাকি ওস্তাদ? 7.5 জি ভরি, 7.5 ভরি পর্যন্ত জাকাত দিতে হবে না, জি জি, উপরে থাকে। পরে থাকতে হবে। হুম। আচ্ছা উস্তাদ, আপনি যে বললেন এই যে যাদের কোনো ইনকাম নাই কিন্তু গোল্ড আছে, তো এখানে যে বললেন মানে 2.5% বিক্রিটা কিভাবে করবে, মানে 2.5% গোল্ড মূল্য বিক্রি ধরবেন, করে আপনি দিবে, বাজারে মূল্য ধরবেন, মানে বর্তমান মূল্য কি আছে বিক্রয় জি মূল্য, বিক্রয় বাজারে ভ্যালু ধরবেন, যে বছর এই যেমন আজকের রেটের, আজকে জাকাত দিবেন, আজকের মার্কেট ভ্যালু কি আছে জি গোবরে দেখে নেবেন। এখন এই টাকাটা কি 2.5% মানে বিক্রি করে দিতে হবে এখান থেকে, মূল টাকা থেকে ওখান নাকি? থেকে ওটা আপনি অন্য জায়গাতে দিয়ে দিলেন যে আপনি এত 2.5% জাকাত, ঠিক আছে, আমি আমার আপনার হাজবেন্ড বললো ঠিক আছে তোমার এত টাকা জাকাত আসতেছে, ওটা আমি দিয়ে দিই, বা আপনি অন্য জায়গায়, ঠিক আছে, তো তুমি আপনার বললেন যে হাজবেন্ডকে বললেন তুমি এই টাকাটা দিয়ে দাও, জাকাত হিসেবে দিয়ে দাও। 1,02,500, 2.5%, হ্যাঁ, ওইটাই বলতেছে হুজুর। জি, না 1 লাখ না, 2.5 এটা হাজার। বলতেছি না উস্তাদ, মানে বিক্রি যে করব এটা মানে কতটুকু বিক্রি করব মূল স্বর্ণ থেকে, এটা জানতে চাচ্ছি। সামান্য একটু বিক্রি করলে হয়ে যায়, বেশি বললাম লাগে যা না। আছে, যা আছে তার তো মূল্য দেবে না, বিক্রি করতে স্বর্ণ বিক্রি করতে হবে এমন জরুরি না। বললাম বা যা আছে নেশাব পরিমাণ, নেশাবের বাইরে যা আছে আপনাদের ওই আছে নেশাবের বাইরে যতটুকু আছে সেটা আপনার মনে করেন নেশাব পরিমাণ আছে কিনা, ও বুঝতে বুঝতে পারছি, মানে ঠিক আছে? নেশাব পর্যন্ত রেখে এরপরে যদি বাড়তি থাকে হ্যাঁ, এটা বিক্রি করে এরপরে জাকাত ওটা দিতে ওটা হবে। ওটা জাকাত ওস্তাদ দেবেন। জি, ওস্তাদ জি, জি জি, আমাদের আরেকটা 7.5 প্রশ্ন ভরি। উস্তাদ, আমি আরেকটা প্রশ্ন করি যে মসজিদ যে করে, তো ওখানে যদি কোনো বিধর্মী মনে করেন হিন্দুরা টাকা দিতে চায় আর কি, মসজিদ মসজিদ যখন নির্মাণ সমস্যা নেই, করে, সমস্যা নেই, তখন কি না, হবে না। নেওয়া যাবে? যাবে যাবে। না। ও ওস্তাদ, টাকা নিয়ে হয় মসজিদে। সমস্যা নেই, নেওয়া সালাম যাবে। আলাইকুম। উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। জি ওই যে আপু একটু আগে বললো যে নেশাব পরিমাণ বাদ দিয়ে যেটা যতখান রাখা যায় অতখানোর পরে যেটা হয় নেশাব পরিমাণ ওটার জাকাত, জাকাত তো যদি 7.5 তোলা থাকে, যদি 8 তোলা হয়ে যায় তাহলে তো সবগুলারই জাকাত দিতে হবে। কিসের ওই মনে করেন আমার 7 অতিরিক্ত তোলা। বা আপনার যে জি বলেন। অতিরিক্ত মাল আছে, বুঝতে পারছেন? মনে করেন আপনার প্রয়োজন হুম, বাড়ি, বুঝতে পারছেন? জাকাত যখন বের করবেন আপনি বাড়ির হিসাব ধরবেন না, কারণ আপনার নিজস্ব আপনার প্রয়োজনীয় ব্যবহার হচ্ছে এটা, এটা বাদ দিয়ে অতিরিক্ত যা আছে সেটা জাকাত দেবেন আপনি। হুম, আবার বলেন উস্তাদ, মনে করেন আমার একটু বুঝাইয়া বলেন, আমরা তো সবসময় জাকাত দেই, যে মনে করেন আমার কাছে 10 তোলা স্বর্ণ আছে, হুম। তাহলে আমার তো 10 তোলারও স্বর্ণেরও এখানে আমি তো নেশাব পরিমাণ মালের অধিকার হয়ে গেছি, 7.5 তোলা পরে তো আরো 2.5 তোলা হয়ে গেছে, তখন তো আমি এই 10 তোলারই টাকাটা দিতে হবে। না না, 7.5 ভরি ওইটা দেয়া লাগবে না।
7.5 ভরির না বাইরে ওইটা তো যেটা আমরা বলছি, তো সব সময় জিনা এখানে আচ্ছা না, হুজুর যখন বললো 7.5 তোলার নিচে থাকে তখন আমরা জাকাত দিতে হবে না, 7.5 তোলার নিচে যদি থাকে আমরা সোনা পরিমাণ। আর যদি হ্যাঁ, ওটা উপরে উঠে যায় তাহলে তো সবগুলারই দিতে সাড়ে হবে। 7 মনে তলা করেন পরিমাণ হয়ে গেল। ঠিক আছে, হুজুর বলবে, বুঝতে পারছে হুজুর। হুজুর এখন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হুজুর বলুন। জি এটা শোনার দরকার আছে, এখানে তো জাকাতর মাস এখন চলে আসছে। মানে আর একটা আপুরা জিনিস শুনলাম। আপু, আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে মনে করেন আমার 8 ভরি সোনা আছে, 8 ভরি এখন ভরি হচ্ছে 1,20,000, মনে করেন চলছে 1,20,000, 1,20,000 আমার 1 ভরির দাম 1,20,000 না। আমি আমার যখন এইটা আমি বিক্রি করতে গেলে যে জি ওই পরিমাণ, পুরানা স্বর্ণের দামটা হবে, মেকিং হ্যাঁ, চার্জ যে হবে না, বিক্রি করতে ভিআইটি গেলে হবে না। যে মূল্যটা আসবে সেইটার উপরে করতে হবে। জি হয়, শুধু স্বর্ণের দামটা আসবে, ওইটা মেকিং চার্জ ভিআইটি এই সমস্ত আসবে না, শুধু স্বর্ণের দামটা হিসাবে আসবে। মানে বিক্রি মূল্য যেটা আসে সেটাই হবে আর কি, জি বর্তমান ওইটা বিক্রি আসবে। মূল্য। জি জি, আপনি আজকে ইয়ে দিবেন, আজকে বিক্রি করতে করা মূল্যটা কেমন আসবে সেটার উপরে শুধু ওইটাই জাকাতের। দিবে, ওইটার সাথে জেনে খেয়াল করেন, কথা খেয়াল করেন। স্বর্ণ আমার জাকাত দিতে শুনেন, বিষয়টা হচ্ছে কি, মনে করেন আপনার 7.5 তোলা স্বর্ণ আছে, অথবা বললাম যে 52.5 তোলা রূপা। এখন মনে করেন আপনার 7.5 তোলা আর 52.5 তোলা রূপার মধ্যে পার্থক্য আছে, তাই না? এখন জি স্বর্ণ হিসেবে আপনার জাকাত আসতেছে না, রূপা হিসেবে জাকাত আসতেছে, বুঝতে পারছেন? কারণ হুম। রূপার হিসেবে আপনার ওই হিসাবে দেখবেন, রূপার হিসেবে থেকে অতিরিক্ত কত টাকা আসতেছে আপনাদের, কারণ আপনি রূপার এই নেশাবটা দেবেন আপনি, বুঝতে পারছেন? এখন তো আর এই ধরনের নাই এটা ঠিক। উস্তাদ, আমাকে বলেন আমি আপনার রূপার নেশাবটা আমি আমার কথা শেষ করে নেন। রূপার নেশাবটা ধরে আপনার জাকাত হিসাব করা শুরু করবেন, স্বর্ণ শুধু স্বর্ণ নিয়ে বসে থাকবেন আপনি, দেখুন রূপা হিসেবে আপনার রূপার নেশাব আছে, স্বর্ণের নেশাব নাই। মনে করেন আপনার 6 তোলা আছে, 6 ভরি আছে আপনার, হুম, কিন্তু রূপার হিসাবে আপনার 6 ভরি থেকে আপনার আপনার 52 ভরি, বুঝতে পারছেন? 52 হুম, ভরি রূপার দাম আর কত? 52,000 টাকা, 70-75 হাজার তেমন টাকা। একটা বেশি না। বা 1 লাখ টাকা মনে করেন, হুম, বুঝতে পেরেছেন? 2,500 টাকা দিয়ে দিলে তো হয়ে গেল। ওইটা আপনাকে হিসাব করতে হবে। না, এখানে হুজুর যে প্রশ্নটা করছে, প্রশ্নটা হচ্ছে যে আমার 10 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ হলে তো আমার হচ্ছে নিসাবের পরিমাণের মালিক হই আমি, কিন্তু আমার যখন 10 ভরি হয়েছে তখন তো নিসাবের অতিরিক্ত হয়েছে। এখন অতিরিক্ত জিনিসের শুধু জাকাত দেবে, না এই 7.5 ভরি স্বর্ণ সহ পুরো 10 ভরি স্বর্ণেরই জাকাত দেবে? নেসেবের উপর যত কথাটা আছে ততটুকু দিবেন, নেসেবের উপর যা আছে। এক্স্যাক্টলি, রুফাটা আপনি বাদ দিয়ে দেন, ওইটা শুধু আমার একটু বলেন। আমরা তো না, আমরা নিসাবের তো উস্তাদ, এখানে আমরা তো যা খিতা দেই একবারে খুঁটিনাটিও দইরা, মনে করো আমার মেয়ে, যত সময় আমার মেয়ে আমার কাছে আছে, মেয়েরে আমি দিছি, এই মেয়েটা যদিও সে ব্যবহার করে, কিন্তু এরপরও এটার মালিকটা তো আমি, যখন মেয়ে আমার সাথে থাকবে না আমরা তো এইটাও খুঁটিনাটিও দইরা দেই, যে এখানো খিতা হইয়া কোন কোন স্কলারে তো বলে যে মেয়েরা ওদেরটা দেওয়া লাগবে না, কিন্তু আচ্ছা এটা বাদ দেন। এখন মনে করেন আমার 10 তোলার স্বর্ণ আছে, আমি তো আর নেশাবর চেয়ে বেশি মালের অধিকারী, তখন আমার 10 তোলারই জাকাত দিতে হবে না এই 7.5 তোলা কাট করে বাকিগুলার জাকাত দিতে হবে? আপনি বুঝতে পারছেন নি? ওইটা ওই ভাইয়ে তো আবার ক্লিয়ার করে বললো। দিতে হবে, নেশার পরিমাণ হইলেই পুরোটাই দিতে হবে। আপু আপনি না, আমরা আমরা জানি না, ওই বুঝলাম আমরা, এই উস্তাদে বলেন। উস্তাদরে বলতে দে, আমরা শুনি, উস্তাদ সুন্দরভাবে বলুক, আমরা এটা বুঝি জি জি ভালোভাবে, এটা বোঝার দরকার আছে। উস্তাদ আপনি আলোচনা করেন প্লিজ। এটা আমরা জরুর। হ্যাঁ, এটা সবার জন্য জরুরি। আমরা তো ওইভাবেই দেই, আজকে দিব, আজকে সোনার দাম যত মূল্য আছে মার্কেটে ওইটা আপু ধরে শুধু স্বর্ণ না, স্বর্ণের সাথে আপনার যদি ক্যাশ টাকা থাকে টাকা থাকে, অথবা এটা তো আপু, রূপা এটা তো আর থাকে, অবশ্যই, এটা তো সবাই জানে, হ্যাঁ, আপনার যা আছে আপনার সব কিছু মিলাই আপনি দিতে সব হবে। মিলিয়ে যদি আপনি নেশা পরিমাণ হয়, আজকে যদি আহ, আমি মালিক হই তাহলে এই রামাদান মাসে আমি 1 বছর যদি আমার কাছে পার হয়ে যায়, রামাদান মাসের হিসাবটা আমার স্বর্ণ টাকা সব কিছু জাকাত দিতে হবে।
হুম কিন্তু বছর পূর্ণ না হইলে তো আবার জাকাত আসে না। না আচ্ছা, আমি একটু ফোনে আছি। আচ্ছা বলেন তো কি জানা বলতেছিলেন, প্রশ্নটা কি ছিল আপনার? প্রশ্নটা ছিল উস্তাদ, মনে করেন আমি 10 ভরি স্বর্ণের মালিক। হুম। এখন আমি তো জাকাত দিতে হইব 10 ভরি স্বর্ণের হই না 7.5 ভরি খাট করে বাকিগুলার। না না না, আপনার পুরো 10 ভরির জায়গা দেন লাগবে। জি জি, ওটা তো আমিও বলছি। আগে তো আপনি বলছিলেন এক বোন হয়তো কিবা এটা বুঝেন নাই যে বলছেন ও তো 7.5 ভরি বাদ দিয়ে বাকিগুলার দিতে হবে। মানে আপনার মনে করেন জাকাতের নেশাব মানে কি ভাই, আপনার যা মানে আছে সবই তো মানে আপনি একটা টার্গেটে পৌঁছে গেছেন, বুঝতে জি পারছেন? জি অতএব আপনাকে টার্গেটে পৌঁছে গেছেন, পুরো টিম যা আছে সবে এই জাকাতের অন্তর্ভুক্ত আসবে এখানে জি সব। জি উস্তাদ, ঠিক আছে, ওইটা ক্লিয়ার হইলাম, ওইটা আমরা করি। এরপরে আপনার কাছ থেকে এই জাকাতের মাস সামনে নিয়ে আপনি যখন আলোচনা করছেন আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম। জি, তো তার খেয়াল করেন সর্বশেষ আসি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাতের বিষয়ে কর্ম তৎপর। যেমন ধরেন এই যে আপনাদের আমরা সবাই হিসাব করতেছি, কারণ আমার সম্পদের মধ্যে যেন বান্দার হক না থাকে। জাকাত হলো বান্দার হক। তো আমরা এই বিষয়ে তৎপর থাকি, হাইরে খোঁজ খবর নেই আমার মানে অন্যের হক যেন আমার সম্পদের মধ্যে না থাকে। জাকাত দিতে হবে, কিভাবে দেওয়া লাগবে, কোন জায়গায় দিলে ভালো হয়, এই যে একটা তৎপরতা থাকা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত দেওয়ার ব্যাপারে কি কর্ম এটা থাকে, খুব খিটা অ্যাক্টিভ থাকে, থাকে, কেয়ারফুল থাকেন। সতর্ক থাকে, হ্যাঁ দিতে হবে আমাকে, এবং সেজন্য তারা কি অ্যাক্টিভ থাকে, আমাকে দিতে হবে। এবং এটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এটা মানুষের যারা ইয়ে আছে, হকদার আছে, তাদের কাছে পৌঁছে দেয়, এই বিষয়ে সে অ্যাক্টিভ থাকে। এ হলো কি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন এর অর্থ। তাব্বাসেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তার লজ্জাস্থানকে হেফাজতকারী, তারা কি, তারা হলো কি মুমিন। আচ্ছা, ফাইন্নাহুম গায়রু মালু লিযাকাতি হাফিজুন ফাইন্নাহুম গায়রু মালুমিন। আচ্ছা, তবে তারা তিরস্কৃত নিন্দিত নয়। এখানে একটা আয়াতের মধ্যে অপরিণত রয়ে গেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য জায়গায় এই ক্ষেত্রে তাদের জন্য কি বৈধ অবস্থা, বা কোনো জায়গায় তাদের জন্য বৈধতা নেই। তো এটা হলো কি এলো মুমিন। তাহলে হাফিজুন শব্দটা কি, হাফিজুনের বহুবচন, ফরজুনের বহুবচন ফুরুজুন, আল্লাযী এর বহুবচন আল্লাযীনা। তারপর হচ্ছে গায়রু মালুমিন, এই যে গায়রু মুদাফ আর মালুমিন কি মুদাফ ইলাইহি হয়েছে এখানে। কথা বুঝতে পারলাম? জি আচ্ছা, এখানে আছে হাফিজুন, ফুরুজিহিম, এদের সবই কি বহুবচন শব্দ। এই ফুরুজ শব্দটা হচ্ছে আপনার আপনার ব্রুকেন প্লুরাল, আর বাকি হচ্ছে জমা সালেম। তারপর আসেন আল্লাহ, আচ্ছা ফাউলাইকা হুমুল আদুন ফাইনহুম গায়রু মালুমিন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইনহুম গায়রু মালুমিন ওয়াল্লাযীনা হুম। আচ্ছা, তারপর আয়াতটা কি, ফাউলাইকা হুমুল আদুন, এখানে একটি আয়াত আসছে ফাউলাইকা হুমুল আদুন, এবং তারা হচ্ছে কি আদুন মানে কি সীমা লঙ্ঘনকারী। আদাই আউদু থেকে আইদুন, আদুন, আদুন শব্দ অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, যারা লিমিট ক্রস করে। আচ্ছা, তারপর আসেন লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ফাউলাইকা হুমুল আদুন লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আচ্ছা, লিআমানাতিহিম, আমানাতুন বহুবচন কি আমানাত, আমানাতুন বহুবচন আমানাত। আচ্ছা, আর রাউন, আচ্ছা সজাগ, র আইয়ুন থেকে র ইয়াউন, সেখান থেকে রাউন বহুবচন। তো অর্থ হলো কি সতর্ক, যারা সজাগ থাকে তাদেরকে বলা হয় রাউন। আচ্ছা, খেয়াল করেন, এভাবে পড়ে দেবো নাকি আপনারা পড়ে আসবেন বলেন তো? এভাবে কি ওস্তাদজি সবগুলো পড়ে ওস্তাদজি দেবো নাকি কালকে আপনারা পড়ে নেবেন? কালকের রেকর্ডটাও দেন নাই, আজকে এটা দিলে আমরা নিজেরা পড়তে পারবো। না, এটা কালকের তো আসলে ক্লাসের নতুন করে সূত্র পড়াচ্ছি না, এক্সাম্পলই বলতেছি শুধু, এই জন্য দেওয়া হয়নি, না চাইলে দিয়ে দিবো। কালকের ক্লাস রেকর্ড দেন নাই ওস্তাদজি। না, বললাম কি আমরা শুধু এক্সাম্পল পড়তেছি, সূত্র তো আমাদের জানা আছে আগে থেকে, নতুন করে পড়া না, এই জন্য দেই নাই। যদি চান দিয়ে ঠিকই দেবো, আছে। রেকর্ড পড়ে আছে। তবে তবে আপনি যদি গতকালের আমাদের এই স্লাইডটা দিয়ে দেন তাহলে আমরা স্লাইড দেখে দেখে পড়তে স্লাইড পারি, দেই নাই এটা নিজেরা পড়তে আপনাদেরকে? পারি।
জি না, না না মানে আমি ওস্তাদ পাই জি, নাই আর কি। আমি এখন দিয়ে ওস্তাদ জি, দিচ্ছি। ওস্তাদ জি, এসো জি। আরবি শিখি এইটা একটু দিবেন, কারণ ওখানে উনি পড়িয়েছেন, ওইটা দেখে একটু পড়বো, কারণ আমাদের পরীক্ষা বৃহস্পতিবারে। করতে তো দিচ্ছে, যারা পায়নি ঠিক আছে। তো আপনি এই স্লাইডটা দিয়ে দেন, আমরা এই স্লাইড দেখে দেখে পড়বো, বাকিটা আপনি পড়ালে ভালো হবে। কারণ সময় নাই বেশি, কিন্তু আমাদের রিভিশনের বিশেষ করে ফেলে মোদারিতে আমি অনেক পিছিয়ে পড়ে আছি। কার স্লাইড লাগবে বলুন তো? বাদল ভাই লাগবে, আর কার লাগবে? উস্তাদ জি আমার লাগবে, আর এসো আরবি শিখি গতকালের ক্লাস থেকে দিবেন উস্তাদ জি রেকর্ড। অবশ্যই দিয়ে দেবো। জি ওইটা কালকে একটু রেকর্ড করে নাই আপু, জি রেকর্ড করে নাই কালকে। করছে করছে, এসো আরবি শিখি করছে। করে নাই, আমি দেখছিলাম। আচ্ছা কি দেখে বলবেন? নিব, অসুবিধা নেই। রমাদান মাস তো আসলো, সবাই সবার জন্য দোয়া করবেন। জি আপু দোয়া করেন যেন প্রতিদিন ঠিক সহি ভাবে আমল করতে পারি। যে আল্লাহ তৌফিক দেখা আমরা সবাইকে, সমস্ত মুসলিম উম্মারে যা আল্লাহ পছন্দ করেন সেইভাবে যেন আমরা ইবাদত চলতে পারি, করতে করতে পারি। পারি। আমিন আমিন। আমিন আমিন। আর তো সপ্তাহ 12 দিন রয়ে গেছে। আচ্ছা Mom, can you recook the chicken? Because it is kacha. আমি করে দিব। কিন্তু মা, why did you? তোমাকে আমি কালকে বলছিলাম যে চিকেন কিন্তু কাঁচা, তুমি আমার কথা শোনো নাই। না, আচ্ছা তাহলে খেয়াল করেন, এটা শেষ করি আমরা, ঠিক আছে? ওয়াল্লাযীনা আছে গুলো, ফাউলাইকা হুমুল আদুন। আদুন, আইদুনে বহু বচন আদুনা, আদিনা। তারপর আসেন, ইয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সালাতুন বহু বচন কি? সালাওয়াতুন। সালাতুন বহু বচন সালাওয়াত। ওরাই কি? উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন। উলাইকা ওই সমস্ত লোক, হুম তারাই হলো কি? আল ওয়ারিসুন। ওয়ারিস বাংলা শব্দ ওয়ারিস, তার বহু বচন ওয়ারিসুনা, ওয়ারিসিনা। ওয়ারিসিন বহু বচন কি? ওয়ারিসুনা, ওয়ারিসিনা। আচ্ছা ওয়ারিসুনা ওয়ারিসিনা। তারপরে এটা তো এটা কি এক বচন আছে? এটা তো বহু বচনই আছে। বহু বচন আছে এখানে। জি, এক বছর ওয়ারিসুন, বাংলা শব্দ ওয়ারিস বলে না, তার স্বামীর ওয়ারিস পায়, ওয়ারিস বাংলায় বলে কি? ওয়ারিস। জি। আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস। ইয়ারিসুনা ফিল মুদারি, থার্ড পারসন প্লুরাল ভার্ব এটা। ইউহাফিজুনা, তারপরে ইউহাফিজুনা, হাফাযা ইউহাফিজু থেকে 3 নম্বর ফর্ম থেকে আসছে, বহু বচন, স্ত্রী বচন থার্ড পারসন, পুরুষ বচন থার্ড পারসন। আচ্ছা তারপর আসেন, আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস। এই ইয়ারিসুনা দ্বারা কি? ওয়ারিস হবে আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, তারা সেখানে খালিদুন, স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। খালিদুন বহু বচন খালিদুনা, খালিদিনা। উল্লেখ্য কিছু কিছু শব্দের এক বচনের শেষে গুলতা না থাকলেও বহু বচন। আচ্ছা, মুয়ান্নাস সালেম এর মতো আলিফ লাম তা যুক্ত হয়ে থাকে, যেমন সামাওয়ানের বহু বচন সামাওয়াত। বুঝতে পেরেছেন? মানে নেই, গুলতা নেই, তবুও ওই শব্দের বহু বচনকে আলিফ লাম তা দেওয়া হয়। যেমন সামাউন এক বচন, এর মধ্যে গুলতা নেই, তবুও কি বহু বচন হচ্ছে? আলিফ লাম তা দিয়ে।
সামাওয়াত। আচ্ছা, তারপর আসেন জমা মুকাসসার সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। জমা মুকাসসার কি জিনিস এবং তার এক্সাম্পল কি কি। আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে পড়বো না ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন স্লাইড পাঠিয়েছি, তো সবাই দেখেন। কিছু বুঝে না আসলে আমাকে জিজ্ঞাসা করবেন আবার ইনশাল্লাহ। আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আজকে এতটুকুই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। মনে হয় কোনো প্রশ্ন নেই, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।